তো বৈদিক দর্শনের কোন ফিলোসফিতে আপনি বিশ্বাস করেন বা কোনটাকে ঠিক মনে করেন? দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ বা ত্রিয়তাবাদ, কোনটা? অদ্বৈত দর্শন, ভগবান আদি শঙ্করাচার্য না উপনিষদেও ছিল, ভগবান আদি শঙ্করাচার্য প্রতিপাদিত অদ্বৈত দর্শন। যেটি তিনি ব্যাখ্যা করেছেন ব্রহ্মসূত্র, তাই তো? অহম হুম ব্রহ্মাস্মি, হুম সর্বাং খালিদাং ব্রহ্ম। হুম, একদম। ওকে, আচ্ছা। আপনি মনে হয় আলোচনা করছিলেন যে গড কেন্দ্রিক কনসেপ্ট অফ গড, তাই তো? একদম। আচ্ছা, আমি মুসলিম ভাইদের জন্য বলি যে এই অদ্বৈত বেদান্তা বা অদ্বৈত মতবাদ, স্বামী শঙ্করাচার্যের যে মতবাদ ইনি দাবি করছেন বা বিশ্বাস করেন, এটা ইসলামিক একটা বাতিল যে আকিদা আছে, সেই বাতিল আকিদাকে আমরা বলি ওয়াহাদাতুল ওজুদ। ঠিক আছে, যেটা মনসুর হাল্লাজ দাবি করেছিল, আনাল হক, মানে আমি হচ্ছে আল্লাহ। ঠিক অহম ব্রহ্মাস্মি মানে হচ্ছে আমি হচ্ছে ঈশ্বর, আমি হচ্ছে ব্রহ্ম। তো আমি ইসলামিক, বলছিলাম কি, এটা হ্যাঁ, এটা 1400 বছর আগেও আমাদের প্রতিপাদিত দর্শনে রয়েছে, উপনিষদে রয়েছে না অহং না, আমি সেটা ব্রহ্মাস্মি। বলছি না। আমি 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 আপনি যদি জাস্ট চান আমি আমাদের, দেখাতে পারি। না, আমি মুসলিম না না, দর্শকদের উদ্দেশ্যে ইসলামে বলছি। আপনি এটা বলতে পারেন না যে ইসলামের থেকে এসেছে, এটা ইসলামের থেকে কোনোভাবেই আসেনি। ভাইজান, আমি কখনো ইসলামে বলেছি কেউ যে এটা ইসলাম থেকে গ্রহণ এসেছে? করতে পারে, আমি গ্রহণ কি এই করতে পারে। দাবি বৌদ্ধিক দর্শন করেছি? ভাই, বৌদ্ধিক দার্শনিক ভাই, আপনার যদি কোনো অভিযোগ থাকে, আপনি রাহুল ভাইয়ের কথা শেষ হইলে আপনি একটু নোট করে রাখেন কষ্ট করে। রাহুল ভাইয়ের কথা শেষ হইলে আপনাকে সময় দেওয়া হবে, পর্যাপ্ত সময় দেওয়া হবে। আপনি সেই সময়ে অভিযোগগুলো করবেন, ঠিক আছে? রাহুল ভাইয়ের কথার ভিতরে যদি আপনি কথা বলেন তাহলে জিনিসটা আলোচনার বিঘ্ন ঘটে। আর একটা বিষয় হচ্ছে, রাহুল ভাই এটা বলে না, আপনি যেটা বুঝছেন, ঠিক আছে? রাহুল ভাই ঠিক মুসলিমদের আছে, উদ্দেশ্যে ঠিক এই আছে। দর্শনটাকে ব্যাখ্যা করতেছে, ঠিক আছে? এটা আপনার আপনার ধর্ম থেকে এসেছে বা আসে নাই, এরকম কিছু বলে নাই। জি জি, রাহুল আমি ভাই, এটা নোটেড। দাবি, এটা আমি দাবি করি নাই যে এটা হিন্দুইজম ইসলাম থেকে কপি করেছে, এ কথা বলিনি। জাস্ট যেহেতু এটা তাত্ত্বিক আলোচনায়, দার্শনিক আলোচনাগুলো, তো মুসলিমরাও যেন বুঝতে পারে, কেন এমন কিছু ফিলোসফিক্যাল টার্ম ব্যবহার হতে পারে যে মুসলিমরা হয়তো বুঝতে পারবে না, দার্শনিক এই মানে শব্দগুলো। তার জন্য ব্যাখ্যা করলাম যে ইসলামে এরকম একটা বাতিল আকিদা পাওয়া যায়, যেটাকে বলা হয় ওয়াহাদাতুল ওজুদ। যিনি মনসুর হাল্লাজ যে দাবি করেছিল অহম ব্রহ্মাস্মি, মানে আনাল হক, এর সংস্কৃত করলেই হবে অহম ব্রহ্মাস্মি। তো ইসলামেও এরকম একটা দল পাওয়া যায়। এখন মুসলিমরা সেই মাইন্ডে আলোচনাটা উপভোগ করলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। এগুলোর মানে বিভিন্ন রকমের অদ্বৈত মতবাদের ব্যাখ্যা গ্রিক দার্শনিকদের মধ্যে পাওয়া যেত, রোমান ফিলোসফিতে পাওয়া যেত, অনেক প্রাচীন একটা। এবং আরব পত্তলিক, যারা আরব পত্তলিক, যে সময় নবী আলাইহিসসালাম মক্কাতে তিনি দাওয়াত দিচ্ছেন, ওই সময়তেও আরব পত্তলিক যারা ছিল তাদের মধ্যেও এই অদ্বৈত মতবাদের যে কনসেপ্ট, এটা বিদ্যমান ছিল। তবে ইসলাম এসে, আল্লাহ নবী এসে এই অদ্বৈত যে দর্শন বা ফিলোসফি, এটাকে গভীর দৃষ্টিকোণ থেকে খণ্ডন করেছে। তাই আমি এই কথা কখনো দাবি করছি না যে ইসলাম থেকে শঙ্করাচার্য নিয়েছে বা হিন্দুইজম নিয়েছে, এ কথা বলছি না। মানে এই দর্শনটা অনেক প্রাচীন, যখন ঈশ্বর তত্ত্ব এসেছে তখন থেকে এই গভীর আলোচনা, স্রষ্টা সৃষ্টি, স্রষ্টা সৃষ্টি, এটা নিয়ে চলছেই। তো বৈদিক দাদা কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, যে অদ্বৈত মতবাদে যিনি সৃষ্টিকর্তা, পরম ব্রহ্ম, তাকে কি সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করেন, বা তিনি কি সৃষ্টিকর্তা হিসেবে মানেন, অল ক্রিয়েটর? উনি চলে গেছেন, হয়তো বা চলে ওনার গেছে। কোনো প্রবলেম বুঝি না, হয়তো। আমার সঙ্গে এরকম অ্যাক্সিডেন্ট কেন ঘটে আমি বুঝি না। প্রথমত আমরা একটু বৈদিক দর্শনে অদ্বৈত মতবাদটা আপনি 3 মিনিটের মধ্যে বলতে পারবেন দাদা? আপনি প্রশ্ন করুন না, প্রশ্নের মাধ্যমে উত্তর হয়ে যাবে। না, অদ্বৈত মতবাদটাকে আমাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝান, মানে অদ্বৈত মতবাদ বলতে কি বুঝেন, মানে যারা আপনি আমাদের অডিয়েন্স যারা বুঝে না বা জানে না, তারাও যেন বুঝতে পারে এমন ভাবে বুঝাবেন, হ্যাঁ? আপনি প্রশ্ন করুন না, অদ্বৈতবাদ এখন বোঝানো। আমি তো ওটাই আপনি প্রশ্ন প্রশ্ন করলাম করুন, যে প্রশ্ন অদ্বৈত করতে করতে মতবাদ, প্রশ্ন করুন না, অদ্বৈত, উত্তর প্রশ্ন করতে করতে দার্শনিক ভাই উত্তর হয়ে যাবে। আপনাকে রাহুল ভাই হইতেছে 3 মিনিট সময় দিচ্ছে। এমন ভাবে বোঝান যাতে আমরা সবাই বুঝতে পারি এবং অদ্বৈতবাদ মানতে পারি। তো এই সুবর্ণ সুযোগ কেন হারাবেন? প্রশ্ন না না, উত্তর তো আপনি হবেই। প্রশ্ন করুন, প্রশ্ন করতে করতে উত্তর পেয়ে যাবেন। আপনি আমি যিনি প্রশ্ন আমার করে সাথে হয়তো দিচ্ছি। তর্ক করবেন, তিনি অদ্বৈত দর্শন সম্পর্কে খুব ভালোই জানেন হয়তো, আমি যতটুকু আচ্ছা, বুঝতে পারছি। বৈদিক ভাই, বৈদিক ভাই, আপনি মানে বোঝেন নাই। রাহুল ভাই আপনাকে জিজ্ঞেস করেছে, মানে এটার ডেফিনেশনটা জিজ্ঞেস করেছে, আপনি ডেফিনেশনটা বলে ফেলেন। আপনি কি জানেন সেটা আমরা শুনি, আমরাও জানলাম, বলে ফেলেন আপনি। এটা কোশ্চেন ছিল, এটা রাহুল ভাইয়ের কোশ্চেন ছিল। আচ্ছা, তো অদ্বৈত মতবাদ অনুসারে যে সৃষ্টিকর্তা, উনি নিজের সৃষ্টি করেন
নিজেই সেই সৃষ্টিতে বিস্তৃত হন, আর ওই সৃষ্টিটা উনি নিজেই, মানে ওনার মধ্যে আর ওই সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই। আর যা আমাদের চারপাশে দেখছি, যে আমরা ফিল করছি, এটা হচ্ছে মায়া বা ভ্রম, ইলিউশন, ব্যাস, আর কিছুই নেই এখানে। ওকে, তার মানে আমরা বুঝলাম যে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই, শুয়োর এবং মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। বাহ্যিক আপাতত দৃষ্টিতে শুয়োরের মতো লাগছে, মানুষ একটা ডিফারেন্ট আছে, তবে গভীর তত্ত্বে গেলে শুয়োর আর মানুষ কোনো পার্থক্য নেই, তাই তো? না। ওকে, আচ্ছা, আমাদের যে আত্মা, সোল, রূহ, এটা তো স্রষ্টারই অংশ, তাই না? না না, অংশ বলাটা ভুল হবে, এটা স্রষ্টার সঙ্গে কোনো পার্থক্য নেই, একই আত্মা। হ্যাঁ, একটু 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 আত্মা সম্পর্কে বোঝান, একটু পরমাত্মা আর আমাদের আত্মার মধ্যে কি সিমিলারিটিজ আছে, কি না, পার্থক্য আছে, এটা একটু বলেন। পরমাত্মা পরমাত্মার আত্মা বলে আলাদা কিছু হয় না, একটাই কনসেপ্ট, সেটা হচ্ছে আত্মা। মানে ওকে, যেটা ওকে। আমাদের মায়া জগতে ক্রিয়াশীল, ক্রিয়াশীল শক্তি, যেটা যেটা আর কি ব্যক্ত হয়েছে, যার জন্য আমরা জি, জি। মানে এত কিছু চারদিকে জীবের অস্তিত্ব দেখতে পাচ্ছি। ব্রহ্ম সত্য, সত্য আর জগৎ মিথ্যা, এই কনসেপ্ট পরিষ্কার, তাই তো? মায়া। হুম, ওকে। বলুন। মায়া তার মানে মিথ্যা মানে এখানে, মিথ্যা মানে এখানে হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি ভ্রম। ট্রুথ নয়। হ্যাঁ, মানে আমি ভ্রম। একটু শঙ্করাচার্যের ব্যাখ্যাটাই বলে দিই। শঙ্করাচার্য যেভাবে ব্যাখ্যা করেন ব্রহ্মসূত্রের মধ্যে, যে এখানে যারা আছেন তাদের জন্য বলি, মুসলিম ভাইদের জন্য, যে অনেক সময় তো আমরা মানুষ একটা দড়িকে দেখে আমরা সাপ মনে করি, তো আসলে ওই দড়িটা সাপ নয়, আসলে সাপ নয়, সেটা দড়ি, কিন্তু আমরা ভ্রমে পড়েছি। তো এটা অ্যাকচুয়াল মিথ্যাই, কেন ওটা দড়িটা তো সাপ না, আসলে আমি যেটা দেখেছি ভ্রম হয়েছে আমার, এটা মিথ্যাই দেখেছি আমি। ব্যাপারটা এমন না দার্শনিক ভাই? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তার মানে ওটা মিথ্যাই, কারণ দড়ি সাপ নয়, বা সাপ দড়ি নয়। আপনি সাপকে দড়ি মনে করেন, তবু সেটা মিথ্যা, আপনার ভ্রম হোক। আর আপনি দিব্য জ্ঞানে দেখেন, তবু সেটা মিথ্যাই। আবার দড়িকে যদি সাপ মনে করেন, এটা তবু মিথ্যা, এটা শুধু শুধু ভ্রম না, এটা মিথ্যাই প্রমাণিত হবে শেষ পর্যন্ত। তার জন্য এক কথাই, মানে ব্রহ্ম রাহুল ভাই, এখন যে আমরা মনে করেন এই যে লাইভে আছে, কথাবার্তা বলতেছি, এগুলো কি সব মানে ভ্রম? এগুলো সব সব ভ্রম? ভ্রম, এগুলো মিথ্যা। এখন দার্শনিক ভাই যে তত্ত্বগুলো এখন বলবে, এগুলো মিথ্যা। মানে আমরা বলছি তাই, আচ্ছা। কথার কথা বলছি তাই, তবে এগুলো সব মিথ্যা, এগুলো সত্য না, সব ভ্রমে আছি আমরা, স্বপ্নে, তাই তো দার্শনিক ভাই? Okay. হ্যাঁ, একদম। তো ভাই, মিথ্যা সব জিনিস নিয়ে এখন আলোচনা করার লাভ কি? এটা কাইন্ডা ভাই সলিপ সলিপসিজম আছে না ভাই, এই কাইন্ডা এর মতো হয়ে গেছে সলিপসিজম, দার্শনিক একটা চূড়ান্ত মতবাদ এটা। মিথ্যা জিনিসকে মিথ্যা জিনিসকে এই জন্যই আলোচনা করা হয়, কারণ এই মিথ্যা জিনিসকেই আশ্রয় করে আমাদের বৈদিক ভাই, আচ্ছা, আপনার ওনার মানে sound নেটওয়ার্কের কেটে প্রবলেম, আসছে। কথা কাটা আসতেছে। হ্যাঁ, কাটা আসছে। মানে বুঝলাম না, হ্যাঁ, মানে কি কারণ এই আবার একটু মিথ্যাকে বলেন ভাই। আশ্রয় করি আমাদের সেই মিথ্যাকে আশ্রয় করে আমাদের সেই সত্যের দিকে যেতে হয়। এই জন্য আমাদের এইসব নিয়ে আলোচনা করা উচিত, আমাদের খেতে হয়, ধর্ম পালন মিথ্যাকে করতে হয়, আশ্রয় এইসব। করে, মিথ্যাকে আশ্রয় করে কি সত্য কখনো পাওয়া যায়? পরম সত্য পাওয়া যায়? মিথ্যার উপরে ভিত্তি করে পরম সত্য পাওয়া যায়? অবশ্যই মিথ্যাকে যখন আমরা সেই পথে মিথ্যাকে যখন আমরা জানবো, যখন আমাদের মধ্যে বোধ হয়ে যাবে যে এই জিনিসটা মিথ্যে, তখন সেই এই যে মিথ্যের যে আস্তরণ মেঘ, এই মেঘটা যখন সরে যাবে, তখনই আমরা সেই পরম সত্যকে জানতে পারবো। এই জন্য আমাদের আপনি এই যে দাবিটা মিথ্যাকে করলেন, নিয়ে আপনি বৈদিক ভাই, আপনি যে দাবিটা করলেন যে মিথ্যা থেকে আমরা সত্যের কাছে বা পরম সত্যে পৌঁছাবো, আপনার এই দাবিটাও মিথ্যা, হ্যাঁ, এই দাবিটা মিথ্যা, বাতিল হয়ে গেল আপনার দর্শন। এটা আপনার কেন এই রিলিশন, দাবিটা কি করে এটা মিথ্যা? আপনার ভ্রম। এই যে দার্শনিক ভাই, আপনি জগতের মানে জগৎ হ্যাঁ, আমি জগৎ যে যা এই যে জ্ঞান দেখি মিথ্যা না? আমি যে জ্ঞান আহরণ করছি, এটা আলটিমেট ট্রুথ হচ্ছে, এটা হচ্ছে মিথ্যেই। কিন্তু আমাদের ওই পরম সত্যকে জানার জন্য আমাদের এই মিথ্যাটাকেই চর্চা করতে হবে। তো আপনি যে দাবিটা করলেন, এটা তো মায়ের মধ্যে আচ্ছন্ন হয়ে তো আপনি করছেন, তাই না? যে মায়ের মধ্যে তো আপনি এখন হ্যাঁ, আছেন মায়ের না, মধ্যে মায়ের বাইরে আচ্ছন্ন হয়ে আপনি। করছি, মায়ের হ্যাঁ, মধ্যে তো মায়ের আচ্ছন্ন মধ্যে হয়ে যদি আপনি করছি। মায়ের মধ্যে থেকে যদি আপনি এই একটা পজিশন নেন, হোল্ড করেন, যে না, আমরা এই মিথ্যা থেকে চর্চা করতে করতে পরম সত্যের দিকে পৌঁছাবো, এই যে আপনি যে জ্ঞান উপলব্ধি করছেন, এটা তো মায়ের দ্বারা আচ্ছন্ন, অতএব এটা একটা মিথ্যা, এটা ভ্রম। অবশ্যই। তাহলে বৈদিক দর্শন ভ্রম, বৈদিক দর্শনটা ভ্রম, মিথ্যা, আলোচনা করার কি প্রয়োজন? কেস ইজ ক্লোজড। পথ দিচ্ছে আমাদের।
রাহুল ভাই, হ্যাঁ তার উপর আর একটা কথা আছে। পথ যদি দেখছে, পথ। সবকিছু ভ্রম যেরকম হয়, আমি একটা সবকিছু আমি মিথ্যা একটা হয়, আমি একটা বলি আমি একটা বৈদিক বলি ভাই, বৈদিক ভাই, জলের মধ্যে আমি আপনার শেষ একটা করি, নদীর মধ্যে সাঁতার কাটতে আমি কাটতে শেষ করি, নদীর আমি শেষ জল করি। আচ্ছা আর পাশের ডাঙা আচ্ছা কিন্তু বৈদিক একই ভাই, নয় কিন্তু। বৈদিক ভাই, আমি একটু বৈদিক ভাই, আপনি বৈদিক তো ভাই, একটু হ্যাঁ আপনি তো মাইনে নিচ্ছেন যে সবকিছু ভ্রম বা মিথ্যা, তাহলে সত্য বলেই তো কিছু সব থাকলো না। পরমার্থিক হ্যাঁ, দৃষ্টিতে এগুলো সব ভ্রম, কিন্তু তো ব্যবহারিক তাইলে তো দৃষ্টিতে এগুলো সত্য বলে কিছু থাকলো না, সত্য বলে তো কিছু থাকতেছে না, সত্যটাও তো মিথ্যা। রাহুল ভাই এটাই বোঝাইতে চাইছে। আচ্ছা, এখানে এখানে পরম এখানে সত্য ফার্স্ট, আছে। আচ্ছা আমরা এবার একে একে প্রথমত আমরা বুঝে নিলাম, আমরা যে এখানে আলোচনা করবে আমাদের দার্শনিক ভাই সবই মিথ্যা, এগুলো সত্য কোনো কিছুই না, আমরা মিথ্যাতেই দাঁড়িয়ে আছি। বৈদিক দর্শন এটা একটা সম্পূর্ণ মায়াগ্রস্ত। মিথ্যা কনসেপ্ট, সবকিছুই মিথ্যা। আচ্ছা ওকে, আচ্ছা শ্রীমদ্ ভাগবত গীতা কি প্রামাণ্য গ্রন্থ হিসেবে বিশ্বাস করেন না প্রক্ষিপ্ত আছে কিছু? অবশ্যই পুরোপুরি প্রামাণ্য। আচ্ছা, 16তম অধ্যায় দেবাসুর অধ্যায় খুলবেন একটু? আপনি বলুন না, আমার কাছে এখন আপাতত কিছুই নেই। আচ্ছা আমি খুলি, আচ্ছা এক আপনি দেখান। সেকেন্ড। ওকে ওকে, আমি দেখাচ্ছি দাদা, টেনশন নো টেনশন, ডু ফুর্তি। আচ্ছা চলে এসেছি, দেখতে পাচ্ছেন দেবাসুর সম্পদ বিভাগ হ্যাঁ, যোগ, দেখতে পাচ্ছেন আমরা হ্যাঁ, এসেছি হ্যাঁ। 16তম অধ্যায়ের 8তম শ্লোক। এখানে বলছে আসরিক মানে অসুর, আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এ জগৎ মিথ্যা, অবলম্বনহীন, ঈশ্বর শূন্য। তো আমরা এখানে পেলাম যারা অসুর স্বভাবের, পাপিষ্ঠ, নিকৃষ্ট, যারা নরকেও স্থান নেই, এরা বলে জগৎ মিথ্যা। তো ভাই আপনি কি আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তি? আপনি কি তার অসুর? পরেরটা পড়ুন। আচ্ছা আচ্ছা, বন্ধ করে দিলেন কারণ তার ওটা খুলুন আবার। ও আচ্ছা, আবার খুলি। আহ, হ্যাঁ বলেন, আপনি দেখেন আমারটুকু আমি পড়েছি, আপনারটা আপনি পড়েন, বলেন, বুঝান। তার তলায় কি বলা আছে? আপনি পড়েন, আমার আমার যতটুকু পড়া দরকার পড়ে নিয়েছি, আমার যে দলিল বা আমার এই প্রমাণ জগৎ যেটা উপস্থাপন উৎপন্ন করে হয়েছে রেখেছি। এবং কাম ছাড়া অন্য কোনো কারণ নেই। জি, আচ্ছা, এখানে যে জগৎ মিথ্যা যে ধরছে, সে বলছে কাম ছাড়া অন্য কোনো কারণ নেই, মানে সে কামকে পরম কারণ মনে করছে। তাহলে এটা তো কোনো অদ্বৈত দর্শনে বলা হয়নি যে কাম হচ্ছে পরম পরম কারণ। এখানে কোন দুটো হিসেবে বিষয়কে, মিথ্যা বলতে এখানে বুঝতে পারছেন? শ্রীকৃষ্ণ, দাদা শ্রীকৃষ্ণ যে পুরোটা দুটো পড়ুন না, এখানে, পুরো শ্লোকটা পড়ে আমাকে অর্থ বলতে হবে। এখানে বলা আছে যে কাম ছাড়া কোনো কারণ নেই, মানে আচ্ছা যারা ওকে অসুর আমরা, তারা বলছে যে এই জগৎ সব মিথ্যে, কামই হচ্ছে একমাত্র কারণ, কাম ছাড়া কোনো কারণ নেই। এরা হচ্ছে অসুর সব পণ্য, মানে যারা কামকেই একমাত্র পথ মনে করছে, মানে আজকালকার সব, মানে যেরকম চারিদিকে যেসব দেখা যায়, আচ্ছা এবার আমি আপনাকে তাদের বলি ওষুধ স্বভাব। কি বলছি দেখেন। আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে এই জগৎ মিথ্যা, প্রথম কথা। হুম, অবলম্বনহীন মানে কোনো কিছুর উপরে হ্যাঁ। ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। ঈশ্বর শূন্য এই কোথায় আছে জগৎ অদ্বৈত দর্শনে আমাকে একটু বলুন। ঈশ্বর শূন্য অদ্বৈত আর মতবাদে নেই। অবলম্বনহীন কোথায় আছে বলুন। আচ্ছা সাংখ্য দর্শনে নেই। অবলম্বনহীনও আচ্ছা বলা নেই। উনি শেষ করুক, উনি শেষ আর করুক, সাংখ্য দর্শন রাহুল আপনি ভাই শেষ আলাদা করুক, দর্শনে তারপর চলে আপনি যাচ্ছেন, বলেন। ওটা নাস্তিক দর্শন। সাংখ্য দর্শন একটা আচ্ছা নাস্তিক আচ্ছা দর্শন, বৈদিক ভাই, সাংখ্য দর্শন অদ্বৈত দর্শন আনতে পারেন না। এখানে রাহুল দাদা ভাই বলেন। আসলে একটু মিস্টেক করেছে, সবগুলোকে একই একই ব্যক্তির বৈশিষ্ট্য হিসাবে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু এটা একই ব্যক্তির বৈশিষ্ট্য নয়। এখানে প্রথম হচ্ছে আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে এই জগৎ মিথ্যা, মানে যাদের মধ্যে অসুর ভাব আছে তারা জগৎকে প্রথম অস্বীকার করে দেয়। আবার তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি এরকম থাকতে পারে যে অবলম্বনহীন, মানে ডিপেন্ডেন্ট না, মানে গডের দ্বারা ডিপেন্ডেন্ট না আমাদের জগৎ। আবার কেউ মনে করতে পারে এটা ঈশ্বর শূন্য, বরং তারা বিশ্বাস করে কি কাম বশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই। তো এইখানে একজন ব্যক্তির গুণের কথা বলছে না যে একজন ব্যক্তির সমস্ত গুণগুলোকে বিশ্বাস করবে, এমন কথা বলা হচ্ছে না। যে আসরিক স্বভাব যাদের ভিতরে আছে তারা জগৎকে মিথ্যা বলে। এবার কেউ যদি শুধু জগৎকে মিথ্যাই বলে কিন্তু ঈশ্বর শূন্য বলে না, বা এই কাম বশত এই জগৎ উৎপন্ন হয়েছে এ কথা বলে না, শুধু ঈশ্বর এই জগৎকে মিথ্যা বলে, তারপরে কি সে ব্যক্তি আসরিক স্বভাব হবে না ভাইজান, দাদা? আপনি মূল সংস্কৃত শ্লোকটা পড়ুন, ওখানে কি বলা আছে দেখুন। ওখানে কি আলাদা বলা আছে ওখানে কোথাও? যেখানে আলাদা, এটা যে আপনি ট্রান্সলেশন পড়ুন। হয় মনে হচ্ছে আলাদা হয়েছে। আচ্ছা আপনি কি বলা পড়ুন। আছে? অসত্যম প্রতিষ্ঠান, অসত্যম প্রতিষ্ঠান, মানে অসত্যতে প্রতিষ্ঠিত। এই জগৎ সত্য নয়, অসত্যতে প্রতিষ্ঠিত। তারপরে
তে জগদা হু স্মরণীশ্বরম, মানে এই জগৎ হচ্ছে ঈশ্বর শূন্য। এখান থেকে একই লাইনে বলা আছে এটা। দেখুন তো শ্লোক ওখানে কোথাও কমা বা দাড়ি কিছু দেওয়া আছে নাকি, বা ওখানে কিছু। আর মূল কথা হচ্ছে শ্লোকটা পুরো একটাই শ্লোক, এটা 8 নাম্বার শ্লোক। এখানে বলা আছে যে যারা আসলে সব সংস্কৃতিতে কি ঈশ্বর, তারা দাড়ি কমা এই থাকে? কথাগুলো বলে। সংস্কৃত কি কমা থাকে? সংস্কৃত ভাষাতে কি না না কমা আমি ব্যবহার করা হয়? না 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 কমা ব্যবহার করা হয় না, কিন্তু শ্লোক একটাই এই শ্লোকের কথা মধ্যে বললে বলা কেন কমা হয়েছে। দেওয়া নেই? তাহলে একটাই কি শ্লোকের মানে মধ্যে বলা হয়েছে, 8 নাম্বার শ্লোক। আচ্ছা, তার মানে মানে সংস্কৃত প্রথম কথা হচ্ছে রায়হান ভাই, দেখেন সংস্কৃতে কোনো কমা চিহ্ন ব্যবহার করা হয় না, এটা বাংলাতে আছে, সংস্কৃত নাই। না দেবনাগরী লিপি না যেগুলো অ্যাকচুয়াল দেবনাগরী লিপি বা ব্রাহ্মী লিপি বা পালি লিপি, ওই লিপিতে এই কমা চিহ্ন এগুলো ব্যবহার করা হয় না, এটা না সরাসরি ডিরেক্ট লেখা হয়। এখন যিনি এই গীতার অনুবাদক তিনি এটা বুঝেছেন যে বঙ্গানুবাদ করার সময় তোমাকে কোথায় কমা দিতে হবে, আসলে সংস্কৃত শব্দের উদ্দেশ্য কি, তাই তিনি কমা দিয়েছেন। বুঝতে পারলেন দাদা? তাই আপনি এটা প্রথমে যে কথা বোঝানোর জন্য বলেছেন না যে বলা হয়েছে। এখানে এখানে সংস্কৃতে কমা নেই, তো এই কথাটাই ভুল, এই দাবিটাই ভুল আপনার। তো এখানে দুটো বিষয়, যদি ধরেন একজন ব্যক্তি, আচ্ছা এই শ্লোকটা সামনে থাকলো আর এখানে একজন ব্যক্তি একজন আসরিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা এই কথাগুলো বলেন। আসলে এই শ্লোকটা বলা হয়েছে বুদ্ধদের জন্য, যারা বৌদ্ধ হয় তাদের জন্য এই শ্লোকটা, বুঝতে পেরেছেন? তার মানে বোঝা তারা গেল, বলে ঈশ্বর মানে বোঝা গেল যে শ্রীমদ ভাগবত গীতা যে দাবি করা হয় 5500 বছরের প্রাচীন, এটা যদি বৌদ্ধদেরকে খণ্ডন করে এই গীতা শ্লোকটা এখানে চলে আসে, তাহলে বোঝা গেল গৌতম বুদ্ধের পরে ভাগবত গীতা রচনা করা হয়েছে, আগে নয়। দারুণ, মেনে নিলাম। গীতার এই দাবি মিথ্যা যে গৌতম 500 বছর আগে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র গৌতম যুদ্ধে দিয়েছেন। আচ্ছা বলছি, গৌতম বুদ্ধের আগে বৌদ্ধ দর্শন ছিল না? বৌদ্ধ ফিলোসফি কই, তখন তো আর পাওয়া যায় না। বৌদ্ধ ফিলোসফি বুদ্ধের আগে ছিল না। বুদ্ধের আগে, সিদ্ধার্থ গৌতমের আগে ভগবান বুদ্ধের। আচ্ছা আপনার পুরাণ মানেন কি? পুরাণ না পুরাণ কিছু করেন না? ভাই আমরা ভবিষ্য তো পুরাণে আছে, ভবিষ্য পুরাণে ভাই আছে সত্যযুগ থেকে আকবরের হয়েছে কথাও আছে এই ভাই, বৌদ্ধ ধর্ম। আকবরের কথাও আছে তো। হ্যাঁ আকবরের কথা কি হ্যাঁ আকবরের কথা যদি থাকে তাহলে তো ভূগোল সময় লেখা হয়েছে ভাইজান, তো ওটা দিয়ে আপনার কি দলিল হলো? ওটা দিয়ে তো আকবরের আরো প্রমাণ হয়ে গেল যে আপনাদের হিন্দু ধর্মগুলো এই ব্রিটিশদের জামানাতে লেখা হয়েছে। ভবিষ্যতের ভাই শুধু ভবিষ্যতের আকবরের কথা কথা বলা না, আছে ভবিষ্য ভাই শুধু পুরাণে। আকবরের ভবিষ্য কথা না, পুরাণে তো ভবিষ্য আকবর পুরাণে মারা তো যায় ব্রাজিলের কথাও লেখা আছে, ব্রাজিলের সেই নামও ইসেও আছে গেছে, ওখানে। স্বর্গেও গেছে। এবার আপনি বলুন ভাই যে ব্রাজিল। ওখানে ইংরেজি শব্দ সানডেও আছে, রবিবারকে সানডে বলেছে, ওটাও লেখা আছে। হ্যাঁ আছে ওই আছে। এবার রানী ভিক্টোরিয়ার কথা আছে। ভবিষ্যৎ ভবিষ্যৎ গতি তো ওখানে বলা আছে, ওখানে আগের কল্পের কথা বলা আছে। ভাই এই ভাই আপনি ভাই তো বলছেন এই ভাই এখন লেখা আছে, আমি বৈদিক তো ভাই আগের কল্পের বৈদিক লেখা ভাই হয়েছে। বৈদিক ভাই যেমন করে বৈদিক ভাই ভগবান আমার একটা কোশ্চেন আছে। কল্কির ভবিষ্যবাণী করা হয়েছে। বৈদিক ভাই আমার একটা কোশ্চেন আছে। যদি ভবিষ্যতের কথাই বলা হয় তাহলে হচ্ছে আকবর মারা যায় স্বর্গে চলে গেছে, এটাও কিন্তু লেখা আছে। তাহলে তাহলে হচ্ছে হ্যাঁ আছে তো। মানে ওইখানে আগের থেকে ই করে দিছে যে মানে যখন লেখা হয়েছে তখন হচ্ছে সে স্বর্গে চলে গেছে, এরকমের কিছু। এখানে ভবিষ্যৎ, এখানে আগের কল্পে বলা আছে। ভবিষ্য পুরাণ এই কল্পের না, ঠিক এটা আছে, আগের কল্পের। আকবর কল্পের আকবর নামটা আমি ভুলে গেছি, বাবর আমার মনে নেই আমার আকবর কথা। বাবর এরা যদি স্বর্গে বৈকুণ্ঠে ধামে যদি নৃত্য করে ভালোই তো, তাহলে না এদের বাবর বিরোধিতা কেন বলেনি, হবে? বাবর বলেনি, আকবর বলেছে। না, আকবর বলেছে, বাবর বলেছে। আকবর যদি বৈকুণ্ঠ ধামে যদি এখন নৃত্য করে স্বর্গে থাকে, তাহলেই এত ওই মুঘলদের প্রতি এত আপনাদের অপবাদ আমাদের ভারতবর্ষে, এগুলো দেখানো দরকার আমাদের এদেরকে। দেখেন আমাদের শাস্ত্রে আকবরকে স্বর্গীয়, স্বর্গে আছে বলে দাবি করা হয়েছে, এগুলো বলা দরকার অন্যদেরকে যে অসুরও বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, ভবিষ্য পুরাণে তো হযরত মুহাম্মদকে পিশাচ ধর্মীয় বলা আছে, আপনি মানেন তো তাহলে? আমার তো এই ভবিষ্য পুরাণ বা পুরাণ শাস্ত্র বা বেদ, এটা তো মুসলিমদের ধর্মগ্রন্থ না, আমরা তো গোটাটাকে রিজেক্ট করি। হুম। ব্যাস তাহলে এসব নিয়ে আর কিন্তু কথা বলে লাভ নেই। আপনি আপনি কিন্তু দর্শন আপনি বিষয়ে তো কথা মানেন বলছিলেন, ওখান থেকে প্রশ্ন উত্তর করুন। ভবিষ্য পুরাণে তো আপনি ঢুকেছেন, হ্যাঁ আমি ঢুকেছি আগে? পুরাণ শাস্ত্রে কে ঢুকেছে? আপনি আপনি আমাকে রেফারেন্স দিচ্ছিলেন, আমিও রেফারেন্স দিয়েছি। আমি তো রেফারেন্স দিইনি। আমি আপনি যখন এই গীতা আমি কিন্তু আমি এখানে যখন কিন্তু পুরাণের কোথা থেকে কিছু গীতার দাঁড়ান, গীতার আপনি এই কিন্তু শ্লোকটাই, আমি গীতার এই কিন্তু শ্লোকে যখন আমি আমি কিন্তু ছিলাম, আপনি আমি বললেন এটা বৌদ্ধ ইউটিউব দর্শন চ্যানেলে খণ্ডন করা প্রশ্ন হয়েছে। করতে এসেছিলাম। আমি এই ইউটিউব চ্যানেলে প্রশ্ন করতে এসেছিলাম, কিন্তু আমি কিন্তু প্রশ্নের উত্তর দিতে আসিনি। আপনি আমার দর্শন নিয়ে শুরু করে দিয়েছেন। আমি কিন্তু আল্লাহর ব্যাপারে প্রশ্ন করছি যে আল্লাহ যদি সর্বশক্তিমান হন তাহলে কি উনি পাপ করতে পারেন? ওনার না, সর্বশক্তিমত্তার মধ্যে পাপ করা কি আছে? যখন যখন প্রশ্ন করেছেন আমি ছিলাম? আমি তো ছিলাম না, ছিলাম নাকি দাদা? তাহলে আমি তো ছিলাম না সেই সময়, কিন্তু আমি যখন আসলাম, আপনি যখন নতুন করে আসলেন 2 মিনিট বাথরুম করার পরে,
তখন তো দুইজন মিউচুয়াল কনসেন্টেই হলো যে এখন আমরা এই দর্শন নিয়ে আলোচনা করব। তো শুরু করেছে ওর পেছনকার মানে যে আমি স্ত্রীকে ভেবেছি ডিভোর্স আপনি দিয়ে বোধহয় দিয়েছেন, ওই আমি ভেবেছি বোধহয় ডিভোর্স আগের স্ত্রীকে কথাই আপনি রাশ টেনে ডিভোর্স এটা বলছেন, স্ত্রীকে আবার কিন্তু আমি মনে জানি করছেন না কি যে আপনি আবার? আলাদা করে প্রশ্ন করেছেন, ডিভোর্স আলাদা স্ত্রীকে করে আবার শুরু মনে করে করেছেন। গেল আমি কি এখানে আবার? আমি এখানে কিন্তু আমার কিছু প্রতিষ্ঠিত করতে আসিনি। আমি কিন্তু আপনার কাছে প্রশ্ন করতে এসেছি যে আল্লাহ যদি বৈদিক ভাই, সর্বশক্তিমান হন, আপনি তাহলে বৈদিক ভাই, পাপও করতে পারেন। বৈদিক ভাই, যখন হইতেছে রাহুল ভাই আসছে, আসার পরে কিন্তু আপনি যখন 2 মিনিট সময় চাইলেন, তারপর পরে কিন্তু আবার সাবজেক্টটা ফিক্সড করা হয়েছে। ফিক্সড করার পরে তারপরে হইতেছে কথা বলা শুরু হয়েছে। আর আপনি আমাকে প্লিজ একটা একটা বিষয়ের উপরে হইতেছে কমপ্লিট করে তারপর আরেকটা সাবজেক্টে আমাকে কাছে দেখান মানে তো আমাকে রেকর্ডিং। আচ্ছা দাদা, আমি যে প্রশ্নটা করেছিলাম, যে প্রশ্নটাও আউট হয়ে গেল, সেটা হচ্ছে আত্মা সম্পর্কে জানতে চাচ্ছিলাম, যে পরমাত্মা আত্মা এই দুটো বলছিলেন, যে আমাদের মধ্যে যে আত্মা আছে আর পরমাত্মা, এই বিষয়টা একটু বলেন তো, বুঝি আমরা একটু। আমাদের মধ্যে কোনো আত্মা নেই, আত্মা কোনো বিন্দুও নয়, কোনো পয়েন্টও নয়, মানে উড়েও বেড়ায় না। আত্মা হচ্ছে, আত্মাকে কি বলবো, কোনো বোঝানোর বিষয় না। আত্মা পরমাত্মা একই জিনিস, ঠিক আছে? আত্মা হচ্ছে আচ্ছা, যখন নরকে যাই, নরকে যখন যাই তখন কি শরীর নরকে যাই না ওই আত্মা নরকে যাই? সূক্ষ্ম শরীর নরকে যায়, সূক্ষ্ম মানে শরীর। আমাদের কি আমাদের আত্মা না নয়। আমাদের আমাদের এই ম্যাটেরিয়ালিস্টিক যে দেহ আছে, এই ভৌত দেহ কি নরকে যায় না আত্মা যায়? সূক্ষ্ম শরীর নরকে যায়। সূক্ষ্ম শরীর বলতে কি মিন করছেন? এক মিনিট, ট্রেন যাচ্ছে, একটু সূক্ষ্ম শরীর বলতে হচ্ছে আমাদের যে বায়ুময় যে শরীরটা, প্রাণবায়ু যে প্রাণবায়ু দিয়ে যে শরীরটা হয়, মানে যাকে মনোময় কোষ দিয়ে যে শরীরটা তৈরি হয়, সেই শরীর। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন, বুঝছি, বলেন। মনোময় কোষ দিয়ে যে শরীরটা তৈরি হয়, সেই শরীরটাকে অনেক সময় আত্মা বলে দেয়, মানে অদ্বৈত দর্শন মতে, দ্বৈত দর্শন মতে, ঠিক আছে? মানে হচ্ছে শ্রীকৃষ্ণ যে আমাদের যে সূক্ষ্ম গীতাতে শরীর। বারবার অর্জুনকে বলছে যে তুমি ওদেরকে হত্যা করো, ওদেরকে হত্যা করলে কোনো পাপ হবে না, কারণ এদেরকে আমি অনেক আগে মেরে দিয়েছি। তারপর তিনি এই আত্মা তত্ত্ব বলতে শুরু করেছেন, যে এই আত্মা হুম, এক শরীর থেকে আরেক শরীরে যায় মাত্র, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। এই যে বললেন, তো তিনি তো মানুষের মধ্যে যে সোল থাকে তাকে তো আত্মা বলছে, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। শুধু এক পোশাক থেকে আরেকটা পোশাক হুম, পরিধান করে, এক বস্ত্র থেকে আরেক বস্ত্র পরিধান করে, শুধু মানে হুম, হুম, হুম। দেহ দেহ চেঞ্জ করে। তো দেহ চেঞ্জ দেহ যে চেঞ্জ আত্মা করে। করে, এটা শুধু জীবন বায়ু না, এটা তো আত্মা। আত্মা জীবনবায়ুর এ- মধ্যেই তো আত্মা রয়েছে। জীবনবায়ু, আত্মা ছাড়া জীবনবায়ু চলবে কি করে? তো এই আত্মা তো আমরা পরম পরম ব্রহ্মরই জীবনবায়ুকে একটা। ভর করে, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমি এগুলো আগে থেকে বলে আর জীবনবায়ুকে ভর করেই আত্মা করে, মানে আগমন গমন করে, প্রাণবায়ুকে ভর করে। হ্যাঁ, তো যখন মানুষকে নরকে দেওয়া হয়, ঠিক আছে, আমাদের তো এই হুম। প্রাণবায়ু বা আত্মা, এটা বিহীন আমাদের ভৌত শরীর, এটা তো অচিত, নন কনসিয়াস। নরকে এখানে তো নরকে আপনাকে ভৌত শরীর দেওয়া হয়, যা মরে না। ভৌত শরীর আপনাকে দেওয়া হয়। যতবার কাটুক মরবে না। কি দেওয়া হয়? ভৌত শরীর দেওয়া হয়, আমাদের এখানকার মতো শরীর দেওয়া হয়, কিন্তু হ্যাঁ, ওইখানে ভৌত শরীরের শরীর। বৈশিষ্ট্য হচ্ছে যে ওখানে আপনার উপর যতই অত্যাচার হোক, আপনার শরীর ছেড়ে আপনার আত্মা ত্যাগ করবে না। শেষ বাক্যটা আবার বলেন। মানে আপনার মানে শরীর ছেড়ে আপনার আত্মা কখনো ত্যাগ করবে না। আপনার শরীর মানে আপনার কি বলবো, যে প্রাণবায়ু, সেটা শরীর ছেড়ে কখনো ত্যাগ করবে না, শরীর ধরুন ত্যাগ করবে স্বর্গে না। যখন আপনাকে যতই অত্যাচার কোনো হোক। মানুষ কোনো মানুষ এই দুনিয়াতে, এই পৃথিবীতে পার্থিব জীবনে ভালো কাজ করলো, কিন্তু মোক্ষ লাভ করতে পারেনি, তাহলে তো সে স্বর্গে যাবে, তাই না? হুম, হ্যাঁ, হ্যাঁ, এখন স্বর্গে গেল, এখন স্বর্গে যখন আমার এই দেহ আমি তো পাবো, তাই না? এই দেহ তো আমি পাচ্ছি। অন্য দেহ পাবেন, দেবতাদের শরীর পাবেন। হ্যাঁ, তো মানে ওটা তো আমাদের ম্যাটেরিয়ালিস্টিক দেহ, তাই না? আমাদের ভৌত দেহের মতোই তো দেহ। আমি তো হ্যাঁ, চিন্ময় ওটাও দেহ তো একদম, তখন পাচ্ছি না। ওটা মনোময় কোষ দিয়ে তৈরি হয়। হ্যাঁ, আমি তো দেবতাদের শরীর চিন্ময় দেহ মনোময় পাচ্ছি কোষ না। দিয়ে তৈরি। চিন্ময় দেহ কি তখন পাবো? তখন তো পাচ্ছি না। আমি না, ভৌত না, না, দেহই না, না। পাচ্ছি। ওকে, তার মানে একটা বা একটা মনে রাখেন, ভৌত আচ্ছা, দেহ পাচ্ছি। চিন্ময় আচ্ছা, চিন্ময় ওই দেহটা ভৌত দেহর কারণ মধ্যে আপনি সুখ। দেখেন, এক মিনিট, একটু বলতে দিন। আপনি যে বলছেন চিন্ময় দেহ, এটা বৈষ্ণবদের মতে, দ্বৈত মতে ওরা দেহ ধরে, ওটাও কোনো মুক্তি নয়, ঠিক আছে তো? ওটাও কোনো মুক্তি না, না, নয়, আমি ওটাও জাস্ট একটা শরীর, পার্থক্য করার জন্য। চিন্ময় আমি শরীর বলে। বলছি না যে অদ্বৈত মতবাদে চিন্ময় দেহ বিশ্বাস করে, হ্যাঁ, হ্যাঁ, তা ঠিক আছে, বলছি না। আমি জাস্ট ঠিক আছে। পার্থক্য বোঝার জন্য।
পার্থক্য বোঝানোর জন্য আপনাকে বললাম, মানে বোঝাতে পারছিলাম না যে কিভাবে আপনাকে বুঝাবো। তো আমরা যেহেতু ভৌত দেহ পাচ্ছি আছে। স্বর্গে, আচ্ছা স্বর্গে যাব, কিন্তু আমি মোক্ষ লাভ করার মতো কর্ম করতে পারিনি এই পার্থিব জীবনে, তার জন্য আমি অন্তত পক্ষে ভালো কাজ করেছি বিধায় আমি স্বর্গ ভোগ করছি। এখন স্বর্গ ভোগ করার জন্য শুধু কি দেহ যথেষ্ট, না ওর মধ্যে আত্মা থাকা যথেষ্ট? আত্মা লাগবে। আত্মা থাকবে, আত্মাই তো ভোগ করবে। আত্মাই ভোগ করবে। আচ্ছা, নরকে যাবে সেম, মানে আমার ভৌত দেহ যাবে, আবার আত্মাও যাবে। ভোগে ভ্রম করবে, ভোগে ভ্রম কথা কেটে করবে, ভ্রম কথা কেটে গেল, বৈদিক দার শুনতে কথা পাচ্ছেন? কেটে গেছে। হ্যালো, এবার শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলছিলাম বলেন যে নরকের ব্যাপারটা। ওইদিকে যে স্বর্গটা স্বর্গে বুঝলাম, যে নরকটা সূর্য বলেন। হবে ওটা, হ্যাঁ স্বর্গে বুঝতে পারলাম না। হ্যাঁ ভ্রম, ওইগুলো ভ্রম, ওখানে যে অত্যাচার করছে সেটাও ভ্রম। আত্মা সেই ভ্রম অনুভব করছে, মানে কি বলবো, অনুভবও করা বলা যায় না, মানে সেই ভ্রমে রয়েছে। আচ্ছা, তার মানে আমরা নরকে যখন যাবে আমার দেহের সঙ্গে আমার আত্মাও থাকবে, তাই তো? এটা তো শেষ কথা। আত্মা সব জায়গায় থাকে। আমি একটা জিনিস বলি। আচ্ছা, কোনো চুম্বক রাখলে পাশের ওই লোহার টুকরো গুলো আটকে, দাদা আমি একটা সিম্পল প্রশ্ন করেছি, এটাকে তো হ্যালো, মানে হ্যাঁ অথবা নাই উত্তর হয়ে যায়। যেমন আপনি না আমি স্বর্গের আত্মার ব্যাপারে আত্মার বললেন যে কনসেপ্ট হ্যাঁ, আত্মার কনসেপ্ট স্বর্গে একটুখানি আমাদের, ক্লিয়ার করে আমাকে স্বর্গে আপনি নিজে 15 একটু সেকেন্ড আমাকে আগেই একটু বলতে বললেন দিন। যে 15 সেকেন্ড আত্মার দাদা আপনার আপনার কথা খুব ব্রেক করছে, মানে অদ্বৈত খুব দর্শন। কেটে কেটে যাচ্ছে। এবার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আবার বলেন, নরকে হ্যালো। যখন আমি বা কেউ, কোনো মানুষ পাপকর্ম করার কারণে সে নরকে গেল, এখন নরকে মানে ভৌত দেহ তো আছেই, আমাদের এই রক্ত মানে মাংসিক দেহটা আছে, এই মাংসিক দেহের মধ্যে আত্মা, এটা কি থাকবে না? হ্যাঁ, আত্মা সর্বত্র রয়েছে। সর্বত্র আছে, ওই ভৌত দেহের মধ্যে থাকবে কি থাকবে না, এর প্রশ্ন এটা। স্পেসিফিক সর্বত্র প্রশ্ন রয়েছে স্পেসিফিক বলছি উত্তর তো, দেবেন। রয়েছে নিশ্চয়ই। ওকে, তার সর্বত্র মানে রয়েছে, আত্মা নরকে, কোনো পয়েন্ট না যে এখানে থাকবে ওখানে ওকে থাকবে না। ওকে 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 বুঝে নিয়েছি বুঝে নিয়েছি। তার মানে এই আত্মা, এটাও তো মানে ঈশ্বরের অংশ ঠিক নয়, তবে এটাও তো ঈশ্বর, তাই না? পরমাত্মার আত্মা দুটো তো একই জিনিস। হ্যাঁ, তাহলে নরকে যখন একটা মানুষ যাচ্ছে তার আত্মা নিয়ে, তার দেহ নিয়ে, তো নরকে যে শাস্তি পাচ্ছে, কে পাচ্ছে? ঈশ্বর, পরমব্রহ্ম। কারণ উনি তো, ওই আত্মা তো ঈশ্বরের আত্মা, এই দেহটাও তো ঈশ্বরের আত্মা। তো নরকে যে যাচ্ছে, যে নরক ভোগ করছে, ওই যন্ত্রণা ভোগ করছে, তো ঈশ্বরই তো ভোগ করছে, তাই না? না ঈশ্বর ভোগ করছেন না। হ্যাঁ, আমাদের সূক্ষ্ম শরীরে আমরা ভোগ করছি, জীব ভোগ কেন করছে, আমরা ভোগ জীব। করবো? জীব কিভাবে? কারণ আত্মাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তাকে নরকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আত্মা কিচ্ছু ভোগ করে না, আত্মা কিচ্ছু, হ্যাঁ অবশ্যই আত্মা হ্যাঁ, কিচ্ছু ভোগ করে না, সে নরকে যাক বা স্বর্গে। আত্মা যতক্ষণ শরীরে না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভৌত শরীর এটা পদার্থ, ম্যাটার, এটার কোনো কাজ নাই। তার মানে এই শরীর, যে ভৌত শরীর, এই ভৌত শরীরটা তো ঈশ্বরের একটা অংশ, কারণ এই ভৌত শরীরটা তো ঈশ্বর, তাই না? কারণ জগতের যা কিছু আছে সব তো ঈশ্বর থেকে আসছে, ঈশ্বরের ধরেন অবশ্যই এক একটা অংশ। তো এই যে নরক যারা ভোগ করছে, মূলত তো ঈশ্বরই ভোগ করছে আপনার। ঈশ্বর কিচ্ছু ভোগ করে না, আরে ভোগও ভাই, করে না, ঈশ্বরই তো ভোগের করছে। বাইরেও থাকে না। আরে আমরা তো আপনার যুক্তি বা আপনার দর্শন দিয়ে তো তাই প্রমাণ হচ্ছে যে এই নরকে যারা নরক ভোগ করবে, আমি যদি নরকে যাই, আমি ভোগ দাঁড়ান করছি দাঁড়ান ভৌত দাঁড়ান শরীর, দাঁড়ান, কেন আমার এই শরীরটা তো ঈশ্বর, না ঈশ্বরের বাইরে? আমাকে একটু বলতে দিন, আমাকে একটু বলতে দিন। আচ্ছা আচ্ছা বলুন। আর শুনতে পাচ্ছেন আমার কথা? মনে হচ্ছে অনেক বড় অ্যান্সার। হ্যালো, একদম ঠিকঠাক শুনতে পাচ্ছি, বলুন। ধরুন আপনি সামনে আগুন জ্বালিয়েছেন, আগুনের মধ্যে হাত দিয়ে দিয়েছেন, ঠিক আছে? জি জি আচ্ছা, এই আগুনের মধ্যে যে হাত দিয়েছেন, আমরা হাতটা পুড়ছে, জি। যে এই হাতের, আচ্ছা কি পুড়ছে, এটা হাতের মধ্যে যে মাংস রয়েছে, হ্যাঁ, আরো ডিটেলসে গেলে দেখা যাবে যে কিছু ইলেকট্রন ফোটন নিয়ে উড়ে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে ওখান থেকে, ফ্রি ইলেকট্রন হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, আমাদের পদার্থগুলো কোষ একটা থেকে পুড়ছে, আরেকটা, আমাদের অণুগুলো পেন একটা থেকে রিসেপ্টরে আরেকটা আঘাত আলাদা হয়ে লাগছে, যাচ্ছে। হলো, তারপরে বলুন। হ্যাঁ 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 হ্যাঁ।
আসলে এখানে ভোগ বা কিছু হচ্ছে, যদি আমরা পরমাণু লেভেলে যাই দেখতে চাই, তো এখানে কিছু ভোগ হচ্ছে বা কিছু হচ্ছে, গ্রহণ হচ্ছে, কিচ্ছু হচ্ছে না তো। যদি আরো তোমার আপনার সাব অ্যাটমিক লেভেলে যাই, তাহলে কি কিছু হচ্ছে এখানে? তার কিছুই মানে হচ্ছে না, নরকের যে প্রোটনের দেওয়া নেওয়া যন্ত্রণা বলে হচ্ছে। কিছুই নেই, মানে নরকের যে যন্ত্রণা এটাও কিছু না, নেই। কিছুই নেই। না 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 না, আমরা নর ভ্রম, এটা নরক যে আমরা যন্ত্রণা ভোগ করছি। মানে ওই ওই ছোট ছোট বাচ্চা ছেলেরা খাতা কলমে একটা সেই ছবি ভ্রম- এঁকেছে, আগুনে দাউ দাউ করে সেই জ্বলছে, ওই ভ্রমটাকে ছবির মতো কিন্তু না? হ্যালো, আমরা সেই পরম জ্ঞানকে যে পেলে, এটা হচ্ছে ভ্রম। ভাইজান আপনার দাদা আপনার কিন্তু কথা আমরা তো সেই প্রচন্ড ব্রেক পরম হচ্ছে, জ্ঞানকে জানি না, প্রচন্ড আমরা ব্রেক হচ্ছে। ভাই আপনার কথা প্রচুর কেটে কেটে আসতেছে, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। আপনি একটু মানে একটু দেখেন, আপনি একটু এটা একটু ঠিক করার একটু চেষ্টা করেন ভাই, তা নাহলে আসলে কথা বলা যাচ্ছে না। ঠিক আছে না, আমাদের জি দর্শকরা জি। আসলে বিরক্ত হয়ে আপনাদের যাচ্ছে। কথা আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনার কথাটা কেটে কেটে হ্যাঁ, আসছে, আর আপনাদের কথা আমি বৈদিক দাদার স্পষ্ট শুনতে পাচ্ছি, কিন্তু আচ্ছা আপনি শুনলেও হ্যাঁ আপনার দাদা কথা এবার বুঝতে শুনতে পেরেছি। পাচ্ছেন? এবার বৈদিক দর্শনটা শুনে আমি বলি কি প্রবলেম হয়েছে আপনার। এটাও ভ্রম, এটা এক ধরনের ভ্রম, মায়ার মধ্যে আপনি আছেন। তো এক্ষেত্রে কি হয়েছে, মানে আপনার আপলোড স্পিড ভালো আছে, কিন্তু ডাউনলোড স্পিড আপনার কম আছে, ঠিক আছে? মানে আমরা যে কথাটা বলছি আপনার মোবাইলে তো ঠিকঠাক আপলোড হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যে কথা বলছেন এই যে ডাউনলোডিং স্পিড এটা কম আছে। এটা অনেক সময় মোবাইলের প্রসেসরের প্রবলেম হতে পারে, শুনতে পাচ্ছেন? বা রাহুল ভাই, আপনার রাহুল ভাই, আচ্ছা, এবার শুনতে বৈদিক পাচ্ছেন? দা- বৈদিক মোবাইলে দাদার ভ্রমের কারণে হয়। বৈদিক দাদার কথা অনুসারে তাহলে তার শরীরে আগুন জ্বালাই দিলে তো তার কোনো ক্ষতি হবে না, মানে তার কোনো জ্বালা যন্ত্রণা হবে না। না না না, ওটাও তো না, মনে করেন যে এই যে দুনিয়াতে এত পাপ পাপ হচ্ছে, হ্যাঁ পাপ কর্ম, এগুলো সব ভ্রম হচ্ছে, বুঝছেন? এগুলোর কোনো শাস্তি হবে না, যদি হয় ওটাও ভ্রম। মানে চমৎকার, মানে এই বিষয়টাই চমৎকার ছিল। মানে আপনি শুধু যে তাই না, আপনি না আপনি যে না না, পাপ 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 করছে, ওটা ভ্রম নয় কোনো, ওটা মিথ্যার মধ্যেও তো রয়েছে আমাদের। আমি যদি এবার পাপ করেই যাই, আমরা যদি সেটাকে সমর্থন করেই যাই, তাহলে তো আমরা সেই মিথ্যার মধ্যে আরো ফাঁসতে চলেছি, আমরা তো আরো ফেসে যাবো তার এটাও ভ্রম, মধ্যে। এটাও ভ্রম, আমাদের পথ বরবাদ এটাও ভ্রম, এটাও ভ্রম, এটাও ভ্রম। এটাও মিথ্যা। ভাই এটাও ভ্রম, হ্যাঁ এটাও হ্যাঁ, এটাও মিথ্যা। মানে ভ্রম। অদ্বৈত মতবাদ সবই হচ্ছে মিথ্যা, আপনার মেয়ে, মিথ্যার মধ্যে শোনেন, আমাদের ফেসে যাবো। অদ্বৈত মতবাদের মানে হচ্ছে সমস্ত কিছুই এক, সমস্ত কিছু ঈশ্বর, সবকিছু যা দেখছেন সব ঈশ্বর। কুত্তা আর শুয়োরের মধ্যে কোনো পার্থক্য নেই, শুয়োর আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই, আপাতত দৃষ্টিতে পার্থক্য আছে কিন্তু গভীরে গিয়ে কোনো পার্থক্য নেই। অতএব মা আর মেয়ে দুটোই সমান অদ্বৈত মতবাদ অনুযায়ী। বাহ্যিকভাবে আপনি যদি মেয়ের কাছে চলে যান না মানুষ না খারাপ না, মনে করবে, কিন্তু এটা গভীরে গেলে আসলে তত্ত্বের দিকে দর্শনে এটা ঢুকে গেলে খারাপ। এটা আসলে কোনো ব্যাপার না, ও হ্যাঁ হ্যাঁ, তাই না দাদা? ব্যবহারিক দিক ঠিক থেকে বলেছি না? কিন্তু কোনো কিছু মিথ্যা না। হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিকোণে রাহুল ভাই মা কি ঠিক এটা মা, বলেছে? মানে আমি বলি বাহ্যিক দৃষ্টিকোণে এটা মা তো মা, আর পরমার্থিক এটা দিক থেকে। মেয়ে তো মেয়ে, এটা বোন তো বোন। কিন্তু এখন কেউ যদি হ্যাঁ, এই মেয়ের কাছে চলে যায় মায়ের বা মধ্যে বোনের কাছে কিন্তু চলে যায়, গিয়ে ডিং ডং করে, তো এটা আপাতত দৃষ্টিকোণে এই ভ্রমের কারণে, এখানে আমরা যারা আছি এই ভ্রমের কারণে বলছি যে ছেলের দেখ নিজের মেয়ের কাছে চলে গিয়ে ডিং ডং করে দিল। কিন্তু এটা যখন অদ্বৈত মতবাদের দৃষ্টিতে দেখবেন তখন আসলে এটা না। আরে যে মা সে মেয়ে সে সবকিছু সমান রে ভাই, মা মেয়ের কোনো পরিচয় নেই। অদ্বৈত মতবাদ যখন প্রয়োগ করবেন ওই চশমা দিয়ে যখন দেখবেন, তখন মা মেয়ে বলে কিচ্ছু নেই, সব সমান। ওটা নারী, তুমি ভোগ করতে পারো, মানে অদ্বৈত মতবাদের চশমা যখন আপনি পড়বেন। উনি কি রাহুল চলে ভাই, গেল? উনি কি চলে গেছে নাকি? রাহুল ভাই, বৈদিক দাদার কাছ থেকে আমি 5 লাখ টাকা নিলাম, নেয়ার পরে যদি বলি আমি হচ্ছে সবকিছুই তো ভ্রম, আমি তো আপনার কাছ থেকে টাকা নেই নাই, সবই ভ্রম, তাহলে হবে না ভাই? ব্যবহারিক দৃষ্টি, এটা ব্যবহারিক হ্যাঁ, দৃষ্টিতে এটা আমি আপনার কাছে টাকা আপাতত নেব। দৃষ্টিকোণ থেকে বলবে যে না, আপনি নিয়েছেন, কিন্তু অদ্বৈত মতবাদের চশমা পরে দেখলে তখন মনে হবে যে না, কিছুই হয়নি, আসলে কিছুই হয়নি, সব স্বপ্ন, না, ড্রিম। না না, আমি 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 তা- না না, তাহলে তো বৈদিক আমার ভাই, আর বৈদিক ফেরত ভাই, দিতে হবে না, তাহলে তো আমার না আর না, ফেরত দিতে হবে না। বৈদিক ভাই আপনি একটু রাহুল ভাই কোশ্চেনটা একটু অ্যাড্রেস করেন। রাহুল ভাই যে কোশ্চেনটা করেছে ওটার একটু অ্যান্সারটা একটু দেন। হ্যাঁ, আমি দিচ্ছি। ধরুন আপনি আমাকে দিয়েছে, আমি আপনার কাছ থেকে 10 টাকা নিয়েছি, ঠিক আছে? এবার আর আমি টাকা বলছি না, এখানে তো টাকা না, বুঝলেনই টাকা তো। না ভাই, টাকা প্রশ্ন করে নাই। রাহুল ভাই আপনি কোশ্চেনটা দয়া করে আবার করেন, রাহুল ভাই যদি আবার কষ্ট করি, না হয়। ধরেন আপাতত দৃষ্টিতে এটা আমাদের বৈদিকদার মা বা মেয়ে বা বোন, এটা বাহ্যিক, আমরা ভ্রমের মধ্যে আছি, তো আমরা এই পরিচয়গুলো স্বতন্ত্রভাবে দিচ্ছি, এটা মা, এটা মেয়ে, এটা বোন, এটা বৌদি, এই পরিচয়গুলো দিচ্ছি। তো এখন কেউ যদি
অদ্বৈত মতবাদের দৃষ্টিতে দেখে বা চশমা পরে দেখে, তাহলে মা, বোন, বৌদি এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। এখন কোন অদ্বৈতবাদী যদি তার নিজের মেয়ের সঙ্গে ডিং ডাং করে দেয়, তো বাহ্যিক এই ভ্রমের কারণে, আমাদের ভ্রম দৃষ্টির কারণে, মায়ার কারণে, মায়াচ্ছন্ন হয়ে আছে আমরা সকলে। এই জন্য আমরা বলবো যে ছেলেটা দেখ বৈদিক দায় নিজের না না মেয়ের না কাছে না গিয়ে না ডিং না, ডাং ওইটা করবে। হোক না। না 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 শেষ না, করি আপনি ভুল বলছেন। দাদা, আমি এটা সিদ্ধান্ত দিইনি তখনো, শেষ করি আগে। হুম। তো ওই মায়ার কারণে আমরা বলছি যে বৈদিক দা নিজের মেয়ের কাছে গিয়ে ডিং ডং করে দিল, কিন্তু যখন অদ্বৈত মতবাদের দৃষ্টিকোণ থেকে দেখবে, তখন এই মা আর মেয়ে বলে কোনো কিছু নেই, সব সমান। এটা হচ্ছে গভীর তাত্ত্বিক দর্শন, তাই নয় কি দাদা? পার্থক্য রয়েছে তো, ব্যবহারিক দৃষ্টিতে তো পার্থক্য রয়েছে। আমি সেটা ব্যবহারিক দৃষ্টি বলতে তুমি আপাতত দৃষ্টি বললাম, যেটা আমরা মায়া, এই মায়ের মধ্যে থেকে আমরা পার্থক্য দেখছি, কিন্তু আসলে এটা তো মিথ্যা। এই মা আর মেয়ে তো মিথ্যা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে একটু এবার বলতে দিন। হ্যাঁ, ধরুন বলুন। আপনি যে বলছেন যে মা মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই বা ধর্ম অধর্মের মধ্যে কোনো পার্থক্য নেই, কেউ কাউকে খুন করে ফেললো, সবই মায়া। হ্যাঁ, এইটা সবই মায়া কার জন্য বলুন তো? ভগবানের জন্য, ঈশ্বরের জন্য, যে এই সত্তা থেকে উপরে। এই জন্য আমি বললাম যে ঈশ্বর সবকিছু করতে পারে। ঈশ্বরের জন্য কোনো নিয়ম নেই, কোনো বাধ্যবাধকতা নেই, তার কাছে সবই অদ্বৈত, তার মানে কি, মানে কোনো তার পার্থক্য মানে নেই। কি আপনার ঈশ্বর ধর্ষক নাকি? আমি এটা করতে পারি বলছেন না আপনি? সেটা, আমি বুঝিনি। করতে পারি না, কারণ আমি হচ্ছি লিমিটেড, আমি ভ্রমের মধ্যে রয়েছি। আমার জন্য কিছু নিয়ম রয়েছে এখানে, আমি কি করে করবো? আমার জন্য তো নিয়ম রয়েছে। ধর্ষক আপনার ঈশ্বরের, মানে আপনার ঈশ্বর ধর্ষক। হ্যালো, কেটে কেটে যাচ্ছে। হ্যালো, মানে আমার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার এখানে শোনা পয়েন্ট যাচ্ছে, আমি বলুন। পয়েন্টটা আরো স্ট্রং করে দিই নাহিদ ভাইয়ের। মূলত যদি আমাদের বৈদিক দা যদি কোনো একটা ধর্ষণ করে, তো মায়ার দৃষ্টিতে, ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে এটা আমাদের বৈদিক পাপ। দা মূলত বাহ্যিক দিক থেকে সে পাপ করছে, কিন্তু এই পাপ কিন্তু মূলত বৈদিক দা করছে না, কেন অহম ব্রহ্মাস্মি, সবকিছুই ব্রহ্ম। মূলত এই ধর্ষণ কিন্তু করেছে এই ব্রহ্মই। অবশ্যই হ্যাঁ, ব্রহ্ম ধর্ষক। সবই 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 আচ্ছা। করতে পারে। হ্যাঁ হ্যাঁ, সর্বশক্তিমান সেই জন্য বলছি, আমি তো লিমিটেড করছি দারুন না। দারুন। আমি আমার এটাই তো সাধারণ সর্বশক্তিমানের কাজ, এটাই তো সর্বশক্তিমানের কাজ। মানে সর্বশক্তিমান তার সবকিছু করতে পারে। আপনি মানে তো নাহিদ ভাই, আমি আর একটু ক্লিয়ার। নাহিদ ভাই, আমি আরেকটু করে দিই। যে ঈশ্বর নাহিদ এটা ভাই, করতে পারে, আমি ঈশ্বর ওটা করতে পারবে না। এগেন নাইট ভাই, এই আমি বৈদিক ভাইকে যে ব্যাক স্টেজে নিয়ে নিলাম, ঠিক আছে? এটা মূলত বাহ্যিক, আপাতত ভ্রমের কারণে মনে হচ্ছে যে আমি নিয়েছি, কিন্তু আসলে কিন্তু ব্রহ্ম নিয়েছে, আচ্ছা। পরম ব্রহ্ম। এখানে আমিও নিয়ে নিলাম। তো আমাদের বৈদিক দা বা এই যারা চোর, ডাকাত, ছিনতাইকারী, ঠিক আছে, রেপকারী, মার্ডারার, যারা এই খারাপ কাজগুলো করছে, ব্যবহারিক দৃষ্টিতে, আপাতত দৃষ্টিতে এই মায়ের জ্বালায় তারাই আচ্ছন্ন করছে। হয়ে আমরা এই হুম। কাজগুলো করছি, কিন্তু এই কাজগুলো মূলত আমরা করছি না, এটা ওই পরব্রহ্ম উনি করছেন। অবশ্যই। বাহ, দারুণ। তাহলে Very good. Outstanding. ভৌতিক দ্বারা কাছে আমার আচ্ছা লাস্ট কোশ্চেন। আচ্ছা, তার মানে মানে কি, বলছেন যে মানে কি আপনারা ভৌতিক দ্বারা, আপনারা আল্লাহ এগুলো করতে পারেন না? এক মিনিট, আপনারা আল্লাহ সব কিছু করতে পারেন না? এক মিনিট, ভৌতিক দ্বারা, হরির ওপর হরি, হরিতে লুকাই, হরিকে দেখে হরি, হরিতে লুকাই, এই যে আছে না একটা? আচ্ছা, ভৌতিক উত্তর না দ্বারা দিলে ছেড়ে দিন। ফালতু কথা বলে কোনো লাভ নেই। ভৌতিক দ্বারা একটা পয়েন্ট শেষ হোক আগে, একটা পয়েন্ট শেষ হোক। মানে আপনার আপনি কি আল্লাহ বলতে কি চাচ্ছেন এগুলো যে, পাপ মানে করতে পারে কি করতে পারে না? ভাই সেটা ভৌতিক বলুন। আপনার কথার উপর কথা বলতেছেন ভাই, আপনার কথার উপর কথা বলছেন। আমি বলেছি যে কথার উপর কথা বলবেন না। আপনি জাস্ট আমার লাস্ট কোশ্চেনের উত্তর দেন। মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আরে আপনার যে উত্তর ঈশ্বর, তো আমি সেই কখন ঈশ্বর থেকে মানে দিয়ে যাচ্ছি, আপনি আমার ধর্ষক? প্রশ্নের উত্তর দিচ্ছেন না একটা। ভাই ওটার জন্য ডেট ঠিক হয়েছে, ওটার জন্য ডেট ঠিক হয়েছে, ঠিক আছে না? ওটার জন্য একটা ডেট ঠিক হয়েছে, আপনি মানে ভুলে যান। না, ওইটার জন্য ওই ঠিক আছে প্রশ্নের না? জন্য আলাদা ডেট মানে ঠিক করছি, এতটা কিন্তু মানে আমি এখন তো ভাই, এখন আপনি ভাই আপনি তো উত্তর দিচ্ছেন, এখন কিছু করার নাই তো ভাই, আপনি উত্তর দাদা দিচ্ছেন। আপনি নিজেই তো বললেন যে হচ্ছে রাহুল ভাইয়ের সাথে যে আলোচনা হচ্ছে এই আলোচনাটা শেষ করার করে ওই প্রশ্ন আরেকদিন না, করবেন আপনি, এটাই তো বলছেন না, আপনি। না, তো আপনি ওইটা বলছেন প্রসঙ্গ যে আবার তুলছেন কেন? ব্যবহারিক দৃষ্টিতে পাপ, ব্রহ্ম তো সবকিছু করতে পারে, ব্রহ্ম তো সর্বত্র আরে রয়েছে। ভাই তাহলে আপনি limited আমার কাজ প্রশ্নের করতে দাদা, উত্তর আমরা দেন। মেনে নিয়েছি তো দাদা, আমরা তো মেনে নিচ্ছি, আমরা তো মেনে বললাম। নিচ্ছি। মানে আপনি জাস্ট আমার প্রশ্নের সবই উত্তর করতে দেন, পারে। আপনি জাস্ট আমার প্রশ্নটা, সবই করতে পারে। হ্যাঁ আমার প্রশ্নের উত্তর দেখেন, দেন যে বৈদিক মানে দা মনে আপনার করছে আমি উনার অ্যান্টিপক্ষ। দেখেন নাহিদ ভাই, বৈদিক দা মনে করছে আমি উনার অ্যান্টিপক্ষ। বৈদিক দা না, আমি ইন্ডিয়ান, না না, আপনার পক্ষ পক্ষে আছি আমি। দাদা, আমি আপনার অ্যান্টিপক্ষের পক্ষে কিছুই আছি, না। আমি কথা বলেছি না? ব্রহ্ম আমি, সবকিছু আপনি যে করতে বললেন পারেন, যে কিন্তু না, ব্যবহারিক এখন দৃষ্টিতে যদি আমাদের জন্য limited। আপনি যদি রেপ করেন, তো এটা আপাতত দৃষ্টিতে, ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে আপনি একটা পাপ করছেন, ঠিক আছে, হ্যাঁ, সমস্যা ব্যবহারিক নেই। দৃষ্টি অধর্ম, পাপ, এর জন্য শাস্তির ব্যবস্থা হ্যাঁ, রয়েছে মূল আমি সেটাই সংহিতাতে। তো বলছি, সেটাই তো হ্যাঁ, বলছি মূলত। তাহলে এখানে আবার কি আহ, কি বলার আছে? আমি কি বললাম? আমি তো আপনার কথাটাই বলছি। তো ব্যবহারিক আপাতত দৃষ্টিতে এটা পাপ করছেন আপনি, কিন্তু আসল অবশ্যই যখন অদ্বৈত মতবাদের দৃষ্টিকোণ আমি দেখবো, চশমা পরে কিছুই দেখবো, হচ্ছে না তখন এখানে, মূলত এই কিছুই পাপটা এই হচ্ছে না ব্রহ্মই এখানে। করছে।
ওই ব্রহ্ম করছে। তাতে হচ্ছে পূর্ণ দর্শক এখানে এখানে যদি আমরা ব্যবহার ওই পরমাত্মার দৃষ্টিতে দেখলে কিন্তু কোনো কার্যই হচ্ছে না। কার্যও তো একটা ভ্রম, এই কার্যও তো একটা ভ্রম, কিন্তু কিছুই হচ্ছে না, কিচ্ছু হচ্ছে হ্যাঁ, না। কিছু হচ্ছে এটা না। আমরা ওই জন্য তো দেখছি, আমরা বলছি, ভ্রম করছি, ওই আমাদের মায়ের কাছে কাছে যদি চলে যাই, মা 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 বাদ দিয়ে যদি মেয়ের কাছে চলে যাই, তো ব্রহ্ম দৃষ্টিকোণ থেকে এটা মা মেয়ে কিচ্ছু নেই, সব সমান, কিচ্ছু নেই। সব- আমার সব দৃষ্টি থেকে সমান। তো আছে ব্যবহারিক দৃষ্টি। আপনি একবার বলছেন যে ব্যবহারিক আচ্ছা, দৃষ্টি আমার জন্য আছে, আবার বলছেন তোমার জন্য বুঝছি, নেই। ঠিক রাহুল আছে, ভাই, রাহুল ভাই, point রাহুল আরে ভাই। দাদা, আপনি একটা ফিক্সড দাদা পয়েন্ট ধরুন, শুধু আপনি শুধু একটা fixed ব্রহ্ম point ধরুন দৃষ্টিকোণ না, ব্রহ্ম দৃষ্টিকোণ না, এখানে হচ্ছে অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, হ্যাঁ, এটা এটা শুধু ব্রহ্মার দৃষ্টিকোণ না, ব্রহ্মা অহম, অহম এটা মানে কি? অনুভব করতে, এটা সাধনার পরের অবস্থা, আগের অবস্থা আমি না, যখন আরে দাদা, ব্রহ্ম। সাধনার পরে কথা তো বলছি, অদ্বৈতর যখন গভীরে প্রবেশ করবে তখন তো ওই মার মেয়ের মধ্যে পার্থক্য নাই। আমি তো পরমার্থিক ওই দৃষ্টি লেভেলের ছিল কথা এটা, আপনাকে ব্যবহারিক বলছি, দৃষ্টি নয়। বারবার এই শব্দটা কেন জোরাচ্ছি, যেন অদ্বৈত আপনি দৃষ্টিকোণে, পরমার্থিক মানে দৃষ্টি বলবেন। অদ্বৈত মতবাদের যে আচ্ছা, ধারা, মানে যেই যে চিন্তায় চিন্তিত হয়ে গেছে, চিন্তামণি হয়ে গেছে, চিন্তামণি যদি হয়ে যায়, সে পর্যায়ে যাওয়ার পরে ও অদ্বৈত মতবাদের দৃষ্টিকোণ থেকে মা আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, সব সমান। কেন? অহম ব্রহ্মাস্মি, আমি তো ব্রহ্ম, আমি তো সেটাই আমি বলছি, তো কোনো ব্রহ্ম। পার্থক্য নেই পরমার্থিক দৃষ্টিতে, হ্যাঁ, আমি ব্রহ্ম। দাদা এই কিন্তু ব্যবহারিক নাইত ভাই, দৃষ্টিতে। দাদা নাইত আচ্ছা ভাই, আচ্ছা, আমি হচ্ছে আমাকে একটা কথা ভগবান, বলুন। ঠিক আছে? পরমার এক- পরমাণু, জি জি। আমি আমাকে একটা কথা বলি। আচ্ছা, পরমাণুর আমি দৃষ্টিতে আচ্ছা, ভগবান, শেষে ভাই আমি আমাকে একটু বলছি, মিউট করেন, শেষে ভাই দেখেন, ওনার আমি মধ্যে প্রচুর ভগবান, নলেজ আছে, কথা শেষে ভাই বলতে একটু দিন। মিউট করেন ওনাকে। এখানে এখানে প্রমাণ হলো যে অহম ব্রহ্মাস্মি, আমি হচ্ছে ভগবান, মানে রাধা রাহুল আজ থেকে ভগবান হয়ে গেল অদ্বৈত মতবাদের ফিলোসফি অনুযায়ী। আমি এ কথা বলছি, আমি ভগবান হয়ে, এই বৈদিক দার্শনিক যে কথা বলছে, এই ছেলেরা সব ভুল বলছে, আমি আমাকে ভগবান আমাকে বলছি। আমাকে আমাকে একটু আমাকে বলতে দিন, একবার বলতে দিন। হ্যাঁ, দাদা আপনি ভাই আরে পরে আমি পরে ভগবান আপনি পরে বলছি, বলবেন, আপনি দাদা পরে আমি বলবেন, ভগবান আগে বলছি, আপনি ভুল আপনার বলছেন। ভগবান শেষ করুন, আপনার ভগবান শেষ করুন, তারপরে বলবেন। হ্যাঁ রাহুল ভাই বলেন। আচ্ছা রাহুল হ্যাঁ, ভাই, আমি আমি ভগবান বলছি, উনি ভুলভাল বলছে, আপনারা ওনার কথা শুনছেন কেন? এরকম ভাবে আচ্ছা হয় না, আপনারা ভয় পেয়ে রাহুল, গেছেন মনে হচ্ছে, আমাকে বলতে দিচ্ছেন না। বাহ, চালিয়ে যান। আরে আমি ভগবান আর আমি হ্যাঁ ভয় পাবো? হ্যাঁ। বুঝতে পারছি, আশ্চর্য। বুঝতে পারছি, ভয় পেয়ে গেছেন, ঠিক আছে। দাদা আরে আপনার আমি টার্ম যখন বলতে আসবে দিন তখন কেন, তো আপনাকে বলতে দেওয়া হবে, আপনি বুঝতেছেন না কেন? আপনাকে তো বারবারই বলা হচ্ছে যে না, যখন আপনার টার্ন আসবে ভয় তখন কেউ পাচ্ছেন কথা কেন? বলবে না, আমাকে আপনি কথা বলবেন। আপনারা সমানে একটা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা ঠিক নিজেরাই আছে, ভয়। রাহুল ভাই, নিজেরাই রাহুল আসলে ভাই, বলছেন, দেখেন, নিজেরাই উত্তর আপাতত দিচ্ছেন, নিজেরাই আপাতত হাসছেন। দৃষ্টিতে দেখেন, বৈদিকদের আপাতত দৃষ্টিতে আপনি ভয় মনে লাগছে কি? করছেন আমরা না, আমরা আমার আমরা আমার ভয় করছি, আমার আমার এটা হচ্ছে ব্যবহারিক আমার উত্তর দৃষ্টিতে শুনে ভয় মনে লাগছে। করছেন আপনি, আমরা ভয় করছি, এটা মায়ের দৃষ্টিকোণ থেকে বলছেন, মানে এটা মিথ্যা, এটা মিথ্যা যে আপনি যে কথা বলছেন, এটা মিথ্যা। আমাকে বলতে দিন, সব তারপরে মায়া, মিথ্যা কি সত্যি এখনই পেয়ে যাবেন। দাদা এটা তো সব মায়া। মায়া, সব আপনি তো আমাকে বলতে সব দিচ্ছেন মায়া। না, আমাকে আচ্ছা বলতে ঠিক আছে, দিন। 2 মিনিট এটাও তো বলেন, মিথ্যা। আচ্ছা 2 মিনিট বলেন, 2 হ্যাঁ, মিনিট বলেন। আপনি যে পরমার্থিক দৃষ্টি আর ব্যবহারিক দৃষ্টি বললেন, আচ্ছা আগুন আর জলের মধ্যে পরমাণু দৃষ্টিতে কি পার্থক্য আছে আমাকে একটু বলুন তো। 2 মিনিট এখনো শেষ হয়নি, বলতে থাকেন। না, আপনি উত্তর দিন মাঝে মাঝে, যে নো আগুন আর নেভার, জলের মধ্যে পরমাণু। কথা হাসবেন না, এখন হাসবেন কথাই না। বলবো না, 2 মিনিট কথা আচ্ছা বলেন ভাই, দেখি। দার্শনিক ভাই, তর্কের রাহুল মধ্যে ভাই হাসবেন না, হয় আপনাকে উত্তর দিতে পারেন, না এই চুপ করে দার্শনিক থাকুন। ভাই শুনেন, রাহুল ভাই আপনাকে 2 মিনিট সময় দুজন মিলে দিয়েছে কথা আপনার বলবেন কথা না, উপস্থাপন দুজন করার মিলে কথা জন্য। বলবেন আপনি না, এবার একজন প্রশ্ন বলুন, করুন। যে কোনো একজন আচ্ছা বলুন। আচ্ছা 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 আচ্ছা, যে কোনো একজনই বলবে, আপনাকে 2 মিনিট সময় দেওয়া হয়েছে, আপনি 2 মিনিটে আপনার মনের ভিতরে আমি যা ঠিক আছে, আছে 2 মিনিটে আমি বলে দিই, 2 মিনিটে আমি মনের বলে দিই। মাধুরী বিষয়ে বলেন, ঠিক আছে? 2 মিনিট আপনাকে কেউ আটকাবেন না। উনি যা বলে আচ্ছা, বলুক, কেউ আটকাবেন না। জল আর আগুনের মধ্যে পরমাণুর দৃষ্টিতে কি পার্থক্য আছে? জল আর আগুনের মধ্যে পরমাণুর দৃষ্টিতে কোনো পার্থক্য নেই। জলের মধ্যে যে পরমাণু আছে, আগুনের মধ্যে সেই পরমাণু আছে। আপনি যদি পরমাণুর দৃষ্টিতে এখন আগুনকে ধরে বলেন যে এটাকে আমি জল ফিল করবো, তাহলে ফিল করতে পারবেন? পারবেন না, কারণ ওখানে আপনার হাত পুড়ে যাবে, জলে আপনার হাত পুড়বে না। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে পরমার্থিক দৃষ্টি আর ব্যবহারিক দৃষ্টির মধ্যে পার্থক্য। এটা বাস্তবেও দেখা যাচ্ছে, আপনি বাস্তবে প্রমাণ করতে পারবেন না, এটাকে অপ্রমাণ করতে পারবেন না। এটা বাস্তব দৃষ্টি থেকে লোক দেখতে পাচ্ছে, যে একটা সাধারণ বিজ্ঞানের ছাত্র, ক্লাস 6 এর ছাত্র এটা বলে দেবে। এবার বলুন আপনি কি বলছেন। 2 মিনিট হয়নি, আরো বলেন। আর বলতে হবে না, আমার শেষ, আমার 1 ঘন্টা ধরে বকতে হয় না, সত্য প্রতিষ্ঠিত করার জন্য পরে আবার 1000 ঘন্টা বলবেন, বকতে হয় না। পরে আচ্ছা আবার ওকে, বলবেন, তার মানে আপনাকে শেষ কথা হচ্ছে বলতে যে দেওয়া হয়েছে। জল এবং পানির মধ্যে পরমাণু লেভেলে যদি আমরা চলে যাই, তাহলে কোনো পার্থক্য নেই, তো বাস্তব রিয়েলিটিতে আমরা পার্থক্য দেখতে পাই। তো দাদা এই পার্থক্যটা তো ভ্রম, এটাই তো ভ্রম, যে পার্থক্য আপনি পানি ঠান্ডা পাচ্ছেন আর আগুন যে আপনি গরম পাচ্ছেন, এটা তো ভ্রম, এটা তো মিথ্যা। তো মিথ্যা পরমার্থিক জিনিস দৃষ্টিতে দিয়ে আবার ভ্রম, আপনি মিথ্যা প্রমাণ পরমাণুর করার দৃষ্টি, চেষ্টা করছেন। পরমাণুর দৃষ্টিতে ভ্রম, পরমাণুর দৃষ্টিতে ভ্রম, মানে অ্যাবসলিউট পরমাণু ওটা। অ্যাবসলিউট ট্রুথ পরমাণুর আচ্ছা দৃষ্টিকোণ থেকে নয়, এবার যদি আমি ওটা পরমাণু হয়ে যাই, তখন আমার মধ্যে আর ওই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আমি তো পরমাণু হইনি, আমি এখনো মৌলে আছি, যৌগে আছি, অ্যাটম নই, আমি মলিকুলাস। বুঝতে পেরেছেন? তার মানে দাদা
আমি কিছু হ্যাঁ, বন্ধনের মধ্যে যখন আমি অনুগঠন করব, তখন যখন কোনো অনুগঠন হয় তাহলে নিশ্চয়ই কোনো নিয়মের মধ্যে থাকে। আচ্ছা, আমরা তার মানে আমরা এতক্ষণ আমরা একটু মায়ের জগতে ছিলাম। আমরা মায়ের জগতে ছিলাম, মায়া থেকে বেরিয়ে আসলাম, আত্মার জগতে ঢুকলাম, জান্নাত এই স্বর্গ নরক ওখানে দেখে আসলাম, ওখানে ব্রহ্মাই মূলত মানে ওই নরক ভোগ করে প্রকৃতপক্ষে। আচ্ছা, এখন আমরা একটু ইসে আসি, মানে কিছু ভোগ হয় না, অদ্বৈত কিছু মতবাদের। ভোগ হয় না, আচ্ছা কাজও দাদা, হয় না, ব্রহ্মর দৃষ্টিতে আচ্ছা কিছুই হয় বলেন না। এই সৃষ্টিকর্তা আপনার পরম ব্রহ্ম কি সৃষ্টিকর্তা? আপনি প্রথমে একবার বলছেন যে সৃষ্টিকর্তা বলছিলেন। হ্যাঁ, সৃষ্টিকর্তা, সৃষ্টি, তিনি সবই কিছু। এবার বলুন। আবার বলেন কথাটা একটু, মানুষকে হেডলাইট করে বলেন। উনি সৃষ্টিকর্তা, সৃষ্টি সবই উনি, সৃষ্টির মধ্যে উনি বিস্তৃত। মানে এই সৃষ্টি স্রষ্টা আর স্রষ্টাই সৃষ্টি, হ্যাঁ, লজিক্যাল কন্ট্রাডিকশন। আচ্ছা ঠিক আছে, তো এখানে মানে এই সৃষ্টি যদি স্রষ্টা লজিক্যাল হয়, মানে কন্ট্রাডিকশন আপনি প্রমাণ করুন, তারপরে বলুন। হ্যাঁ আমি করে দিচ্ছি। আচ্ছা, সমস্যা মানে এটা প্রমাণ করে দেওয়া লাগবে, মানে কি, মানে কতটুকু মানে ভাই কোন ভাই, আপনি কত কর রাহুল ভাই? যে কোনো আচ্ছা, রাহুল একজন, ভাই যে দেখেন, কোনো একজন কথা বলুন, এরকম করে পিছন থেকে একজন হাসছে, এগুলো কি, এগুলো কোনো তর্ক চালানো আরে হচ্ছে? ভাই রে, ছ্যাবলামো হচ্ছে। আপনার সাথে একজনই কথা বলছে, একজন রাহুল হয়তো ভাই চুপ কথা করে বলুন। থাকুন। ভাই আর্গুমেন্ট তো একজনই দিচ্ছে না, মাঝখান থেকে শ্রোতা একটু হাতে তালি দেবে, একটু সিটি মারবে, এগুলো তো করবে। খেলা দেখতে গিয়ে আপনি দেখেন না, এগুলো কেন, করেই তো, আপনি স্বাভাবিক রঙ্গমঞ্চে তো। উঠেছেন? আপনি কি রঙ্গমঞ্চে নাচ করছেন যে ওরা হাতে তালি মারবে? ভাই ভাই এটা তো ভাই মায়ার আপনাকে জগৎ, তো কেউ ভাই আমরা ইনসাল্ট মায়া, করে না রে ভাই। মায়ার মধ্যে আছি, আমরা আপনি মায়ের মধ্যে আপনি আছি, এগুলো নৃত্য তো। দেখাচ্ছেন। আপনি আবার অনেক আবার সুন্দর সেই ডিবেট আবার পরমাণু করতেছেন। দৃষ্টি আপনি এখনো বুঝলেনই না। আমার মনে হয় আপনার ক্লাস 6 এর পরমাণু বইটা একটু পড়া উচিত। পরমাণু কি, অণু কি, এই বিষয়ে একটু পড়া উচিত। একটু পড়ে নেন। হ্যাঁ ওইখানে যাচ্ছি, আচ্ছা, ওই জন্য সৃষ্টি তাহলে তত্ত্ব বুঝে নিয়ে যাবেন। এসেছি, ওই জন্য সৃষ্টি তাহলে অন্যকে তত্ত্ব নিয়ে আমরা অন্যকে আলোচনা ইন্টারাপ্ট করেন ঢুকলাম। না, রাহুল ভাই আর উনি কথা বলুন, অন্যকে ইন্টারাপ্ট করেন। আচ্ছা দাদা, আপনি বললেন যে স্রষ্টাই সৃষ্টি, সৃষ্টি স্রষ্টা, তাই না? তো অবশ্যই। এখন আচ্ছা, মানে আমাদের একটা যদি কথা বলদিন, আপনি কি ব্রাদার রাহুল, যিনি ওই তর্ক করে বেড়ান? কি জানি, ও, সবই তো তাহলে মায়া। আজকে হারিয়ে খুব মজা আসবে, বলতে থাকুন। ব্রোম মায়া। বলতে The থাকুন, brother Rahul, the brother Rahul, yes, আচ্ছা ওকে, he is the man, শুনেন he is দাদা, the বলতে man. থাকুন। বৈদিক দা। হ্যাঁ, বলতে থাকুন। তো বাহ, এই আজকে তাহলে ওই সৃ- আল্লাহর বিষয়টা হবে কিন্তু এরপরে। আরে দাদা হবে তো, আগে আমরা সব মায়ের মধ্যে আছে, এখন চলছে। শুনেন, এই অবশ্যই, সৃষ্টি মায়া আগে যদি কাটিয়ে নিন। স্রষ্টা হয়, সৃষ্টি যদি স্রষ্টা হয়, তো যখন গড মানে আমাদের সৃষ্টি জগৎ, এই জগৎ কি মানে ইটার্নাল? অবশ্যই, এটা অনাদিকাল থেকে ছিল। অবশ্যই। মানে এমন কোনো সময় ছিল না যে সময়তে জগৎ ছিল না। হুম। আচ্ছা, জগৎ এবং ব্রহ্ম এ দুটো ইটার্নাল তার মানে, তাই তো? না, দুটো ইটার্নাল না। জগৎ, তাহলে যে ব্রহ্ম, তিনি জগৎ রূপে বিস্তৃত। আমরা ভ্রম, এটা মায়া, জগৎ হচ্ছে মায়া। সেই প্রথম বললাম। প্রশ্ন বুঝতে পারেননি। ঠিক আছে, আপনার 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 বোঝার জন্য আমি বলতেছি, হ্যাঁ, আর জগৎ যদি হচ্ছে প্রশ্ন ব্রহ্মই নিজেকে না জগৎ বুঝে রূপে থাকেন, বিস্তৃত তাহলে করেছে। অ্যান্সার করলে আপনার প্রশ্নের সঙ্গে এই উত্তরের সঙ্গে আমাকে কন্ট্রাডিকশন একটু করছেন, বলতে দিন, সেলফ কন্ট্রাডিকশন আমাকে হচ্ছে। একটু বলতে দিন, আমাকে একটু বলতে দিন। জগৎ, ব্রহ্মই জগৎ রূপে বিস্তৃত। আপনি আচ্ছা, যদি বলেন যে আপনি জগৎ আর সৃষ্টি ব্রহ্ম তত্ত্ব আলাদা। নিয়ে 2 মিনিট কথা বলেন, সৃষ্টি তত্ত্ব নিয়ে 2 মিনিট হ্যাঁ, কথা ঠিক আছে, বলেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। জগৎ আর ব্রহ্ম হচ্ছে, ব্রহ্ম আর যে জগৎ, সেই জগৎ আর ব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য নেই। যে ব্রহ্ম সেই জগৎ রূপে বিস্তৃত। আপনি যদি বলেন এখন জগৎ আর ব্রহ্ম আলাদা, তাহলে দুজনের মধ্যে একটা ভেদ রেখা তৈরি হয়ে যাবে, একটা সীমান্ত রেখা তৈরি হয়ে যাবে। আর এই সীমান্ত রেখা কি নির্ধারণ করবে? দুটো সত্তা আছে। যখনই দুটো সত্তা আছে, তখনই তাদের মধ্যে সংঘর্ষ হবে। যেমন আমরা কেমিস্ট্রি ল্যাবে দেখি, যখন দুটো আলাদা আলাদা জিনিস আমরা মেশাই, যখন যেগুলোর মধ্যে বিক্রিয়া হবে, তো সেগুলো বিক্রিয়া হয়ে যায় কেন? তার যে পৃষ্ঠতল, সেই পৃষ্ঠতলের সঙ্গে অন্য কিছু যে পৃষ্ঠতল, তার মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয়। এবারে যখন দুটো সত্তা থাকবে, তার মানে আরো ভাবতে হবে যে দুটো সত্তা আছে, তার মানে আরো একটা সত্তা আছে যার উপর দুটো সত্তা নির্ভর করে রয়েছে। যদি ব্রহ্ম আর জগৎ আলাদা হয়, তার মানে ব্রহ্ম এক জায়গায় আছে, জগৎ এক জায়গায় আছে, আর তারা পিছের উপর আছে। যেমন ধরুন একটা থালা রেখেছি, থালার উপর এখানে মিষ্টি রেখেছি, এক পাশে ধরুন পান্তুয়া রেখেছি। তো দুটো আলাদা আলাদা সত্তা, তার জন্য একটা থালার দরকার হচ্ছে। এবারে আমি যদি বলি যে না, জগৎ ব্রহ্মের উপর নির্ভর করে রয়েছে, আলাদা কিছু নেই ব্রহ্ম ছাড়া, তাহলে মনে করতে হবে যে জগৎ আর ব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য নেই, ব্রহ্মই জগৎ রূপে বিস্তৃত হয়েছে। কিন্তু আমরা যখন দুটো সত্তা ধরে নেবো, তাদের মধ্যে সংঘর্ষ হবে। বুঝতে পেরেছেন? বলুন এবার। এটা তো সম্পূর্ণ আমার মনে হচ্ছে বেদের নাসাদীয় সূক্তের বিরুদ্ধে কথা বললেন। বেদের নাসাদীয় সূক্ত কেন? জানা আছে? হ্যাঁ, অবশ্যই। নাসদীয় শক্তি ভগবান জানেন না যে তিনি সৃষ্টি করেছেন কিনা, আর জানেনও তিনি সৃষ্টি করেছেন।
তাই তো? এই হ্যাঁ, জিনিসটা বলতে চাইছেন তো আপনি, বোধহয় এটাই দেখাবেন। না সেই সময়তে ব্রহ্ম একাই ছিল, না জগৎ ছিল, না আকাশ ছিল, না কিছু ছিল, কিচ্ছু ছিল না, নাথিংনেস, পরমার্থিক দৃষ্টিতে, শুধু ব্রহ্ম ছিল। দৃষ্টিতে ওটা। জি, মানে নাসাদের সত্যের মানে মূল মেসেজ যেটা, যে ব্রহ্ম তিনি একাই ছিলেন, না এই জগৎ ছিল, না কোনো কিছুর অস্তিত্ব ছিল, না রাত ছিল, না দিন ছিল, না আকাশ ছিল, না গগন ছিল, অবশ্যই, অবশ্যই, না অন্ধকার ছিল, অবশ্যই, লাইট ছিল, কিচ্ছু ছিল না। তো অবশ্যই, আপনি একটু আগে কি অবশ্যই। বললেন উত্তরে, যখন আমি বললাম যে এই জগৎ এটা কি ইটার্নাল, আপনি বললেন হ্যাঁ ইটার্নাল, কিন্তু নাসির বলছে না অবশ্যই। ইটার্নাল না, ব্রহ্ম ছিল। তাহলে আপনার আগেকার যেই মানে এবারে পজিশন, এবারে এটা আপনি যখন বলছেন যে, এটা তো ভুল। আপনি যখন বলছেন যে নাসদীয় সূক্ষ্ম, আপনি যখন বলছেন যে ছিলেন, তখন আপনি আদিকালে একটা দেখাচ্ছেন যে এই সময় ছিলেন। আপনি একটা টাইমলাইন আমি দেখাচ্ছেন, ব্রহ্মের জন্য দাদা কোনো দাদা দাদা টাইমলাইন নেই। শুনেন শুনেন, এটা যদি আপনি ভুল বলে নাসদীয় থাকেন, শক্তি, ভুল আমাকে বলে একটু বলতে থাকেন, দিন। আপনি আরে একটু বলতে আপনি দিন, আপনি তো 2 নাসদীয় মিনিট সূক্ষ্ম তো 2 মিনিট রাখবেন। বলতে দিয়েছেন আপনাকে, 2 মিনিট তো ঠিক আছে, বলা হয়ে বলুন গেছে, বলুন। আর বলবেন? আচ্ছা ওকে, আমি এখানে স্টেজে সকলে দেখছি, আমি প্রশ্ন করেছিলাম প্রথমে যে আপনি যে জগৎ এটাকে স্রষ্টা সৃষ্টি করেছেন ইটার্নাল, আপনি বললেন যে এটা ইটার্নাল, মানে অনন্তকাল ধরে আছে। আমি প্রশ্ন করলাম এমন কোন সময় কি ছিল যে সময়তে জগৎ ছিল না, আপনি বললেন না না সব সর্বদাই ছিল। তো হুম। আমি এই জন্য আপনাকে বললাম সৃষ্টিতত্ত্ব বলেন, আপনি বললেন এমনটাই ব্যাখ্যা করতে চেষ্টা করলেন, যখন নাসদে সূক্তের কথা আপনাকে মনে করিয়ে দিলাম তখন আপনি পজিশন চেঞ্জ করে নিলেন কেন? পজিশন আমি কিছুই চেঞ্জ করে নেই। আচ্ছা জগৎ আর এখন ব্রহ্মের নাসদে মধ্যে আমি তো সূক্তের সঙ্গে প্রথমেই বললাম কোনো পার্থক্য নেই। আচ্ছা, আমি তো প্রথমেই বললাম জগৎ আর ব্রহ্মের মধ্যে পার্থক্য নেই। তাহলে যখন ব্রহ্ম ছিল তার মানে নিশ্চয়ই জগৎও ছিল। জগৎ আর ব্রহ্মের মধ্যে যদি পার্থক্য না থাকে, তাহলে আপনি জগৎকে আলাদা সত্তা মনে করছেন। জগৎ সৃষ্টি হয়েছে কোনো কিছু থেকে, ভগবান মাটি ফাটি নিয়ে বানিয়ে দিয়েছে। নাসদে সূক্ত কি বলছে? নাসদে সূক্তে কি পার্থক্য দেখাচ্ছে না? নাসদে সূক্তে না জগৎ থেকে কিছুটা হলে ওটা পার্থক্য? ব্রহ্মের অবস্থাকে বর্ণনা করছে, ওটা টাইমলাইন বর্ণনা করছে না যে জগৎ তৈরি হয়েছে কিনা হয়নি। দেখুন তারপরে বলা আছে যে ভগবান নিজেও জানেন না জগৎ তিনি তৈরি করেছেন নাকি, আর মানে জানেনও তিনি তৈরি বা আছে, ওটা মানে ওটা এটা 4 নম্বর অচিন্তনীয় মন্ত্রে তো অবস্থাকে বর্ণনা আসবো। করছে। মানে এই 4 নম্বর মন্ত্রে আপনি চলে গেলেন। আচ্ছা তাহলে বলেই দিই শেষ পর্যন্ত কি হয়েছে। তো শেরশাহ ভাই, আমাদের যা মুসলিম অডিয়েন্স আছেন, তো নাসদে সূক্তে বলছে যে ব্রহ্ম তিনি একাই ছিলেন। তো সেই সময়তে না জগৎ ছিল, না গগন ছিল, না অন্ধকার ছিল, না আলো ছিল, কিছুই ছিল না, নাথিংনেস, কিচ্ছু ছিল না, অ্যাবসলিউট নাথিং, শুধু পরম ব্রহ্ম ছিল। এখন এই সৃষ্টি মানে কামের ওপর মানে প্রভাব ফেললো, কামের উপরে প্রভাবের কারণে এই জগৎ আসলো, কিভাবে আসলো, কেন আসলো, কিভাবে এসেছে, এটা ভগবানও জানে না, নে ঠেলা, ওই ব্রহ্মও জানে না কিভাবে সৃষ্টি হয়ে গেল। ব্রহ্ম জানে না, না জানে বা জানে না দুটো আছে, দেখুন ভালো করে বলুন। হ্যাঁ, উনি উনি দুবার নিজে বলুন। জানে আবার জানে না, অল মানে নোয়িং, অল নোয়িং, হ্যাঁ, অল ঠিক। নোয়িং, সামটাইম নোস, অল নন নই। সামটাইম ডাজ নট নোস। হ্যাঁ, ওয়ান নোয়িং এটাই তো রাহুল ভাই, ওয়ান ভগবানের আননোয়িং। সর্বশক্তিমত্তা। ভগবান জানেনও বা রাহুল ভাই, জানেনও না। রাহুল ভাই যদি প্রশ্ন তো আসতে পারে, ইটারনাল, আপনারা কিছু নাস্তিক তো প্রশ্ন করতেই পারে যে ভগবান কি এতটা সর্বশক্তিমান যে তিনি সৃষ্টি করেছেন সেটা নাও জানতে পারেন। তো ভগবান সেই উত্তর দিচ্ছেন, আমি নাও জানতে পারি, আমি জানতেও পারি। যারা আমি যদি প্রশ্ন করে আপনি ভগবান কি জানেন, হ্যাঁ জানেন, এটা ভগবানের আমি সর্বশক্তিমত্তার প্রমাণ। রেফারেন্সটা চাইলে করতে পারি, আমার স্ক্রিনটা শেয়ার দিলে পাই যাবেন। কিসের কিসের? ওই যে আপনি যে ইসের কথা বলতেছেন, এই যে হ্যাঁ, নাসদীয় শক্তি ওর ঋগ্বেদ আছে, ওটা তো প্রয়োজন হবে না। নাসদের সূক্ত দেওয়ার কিছু নেই, ঠিক আছে তাও দিন। এটা সকলে এটা জানে। আর আপনি যে এখানে বলছেন যে আগে ছিল ব্রহ্ম আর জগতের মধ্যে কোনো পার্থক্য নেই, তার মানে আগে ছিল পরে ছিল কোনো ব্যাপারই নেই এখানে। এখানে হ্যাঁ না আমাদের মানুষের বোঝানোর শুনেন, জন্য বলা হচ্ছে, তাহলে যদি পার্থক্য না মানুষের থাকে, বোঝানোর জন্য তাহলে বলা হচ্ছে। যদি আমরা পার্থক্য কিছু না সৃষ্টি থাকে, দেখি তো, আমাকে একটু বলতে দিন। আমরা তো জন্ম মৃত্যু দেখি, আমাদের বোঝানোর জন্য এটা বলা হয়েছে যে এই মানে কি বলবো, এটা একটা অলংকারিক রূপে বোঝানো হয়েছে যে হ্যাঁ তার আদি মানে অবস্থা, অলংকার, কিন্তু তার মানে ব্রহ্মার সৃষ্টি জগৎ। কিছু কিছু, তার মানে সৃষ্টি কিছু হয়নি তো আপনার কটকে সৃষ্টিকর্তা বলছেন কেন? সৃষ্টি তো করেনি তিনি। আমাদের দৃষ্টিতে তো সৃষ্টি হয়ে রয়েছে, আমরা চাঁদ দেখতে পাচ্ছি না, সূর্য দেখতে পাচ্ছি আমাদের না। দৃষ্টিকোণ থেকে হতে পারে, কিন্তু ব্রহ্মার দৃষ্টিকোণ থেকে কিছু সৃষ্টি করেনি তো আপনার গড। আপনি তো না, মিথ্যা একটা ব্রহ্ম কিছু বৈশিষ্ট্য সৃষ্টিও বা করেন না, প্রপার্টিস দিয়েছেন আপনার গডকে। কি ব্রহ্ম কিছু সৃষ্টিও করেন না, কিছু ধ্বংসও করেন না। তিনি সবার উপর, আবার তিনি সৃষ্টিও করেন আবার ধ্বংসও তার মানে করেন। বোঝা গেল যে এই সনাতনী গড, অদ্বৈত মতবাদের যে গড, সে সৃষ্টিকর্তা না, সে সৃষ্টি করতে সৃষ্টি পারেন আবার না। করেনও তিনি, তিনি আবার সৃষ্টিও কিভাবে করেন। করেন? কিভাবে করেন? তিনি সর্বশক্তিমান, তিনি সৃষ্টি করতেনও পারে নাও করতে, তার ইচ্ছার কিভাবে উপর করেন? নির্ভর করে। প্রসেস কি, মেকানিজম কি, বলেন কিভাবে করেন? সৃষ্টি কি, কোন প্রসেসের কথা জানতে চাইছেন? আপনার গড, অদ্বৈত মতবাদের গড, এই যে বলে সৃষ্টিকর্তা, তো সৃষ্টিকর্তা হতে হলে তো সৃষ্টি করতে হবে।
তো কিভাবে অবশ্যই। সৃষ্টি করেছে দেখেন, কি সৃষ্টি করেছে উনি? এই জগৎ তৈরি করেছেন মহত্তত্ত্ব থেকে বায়ু, বায়ু থেকে জল, অগ্নি এটা তো থেকে ইটারনাল, আগে থেকে পঞ্চতত্ত্ব। আছে। এটা তো ইটারনাল, আগে থেকে আছে। অবশ্যই আগে থেকেই আছে। তো সৃষ্টি করলো কি হবে যেটা আগে থেকে আছে? ওনার মধ্যেই ছিল, উনিই রয়েছেন, আমাদের জন্য সৃষ্টি হয়েছে এটা। তার মানে এই আপনি বুঝতে পরম পারছেন না? ব্রহ্ম, আসলে আপনি এই অদ্বৈত আমাদের মতবাদ জন্য থেকে সৃষ্টি ঠিকভাবে, হয়েছে, আমাদের অদ্বৈত সৃষ্টিতে মতবাদ কাজ থেকে আপনি করেছে। ঠিকভাবে পড়েননি দাদা, আমি বলি অদ্বৈত মতবাদকে ঠিকভাবে পড়েননি, আপনি না নিজে না না, ইন্টারপ্রিটেশন ভুল করে আপনি ফেলছেন। আপনি আপনি নির্ণয় ঠিক আমি নির্ণয় বলি ভুল অদ্বৈত করতে পারেন। মতবাদের সৃষ্টি তত্ত্ব বলি, শোনেন আমি বলি এবার আপনাকে। অদ্বৈত মতের সৃষ্টি তত্ত্ব হচ্ছে এটা, যে স্রষ্টা নিজেই তিনি নির্গুণ বা সগুণ, নিরাকার বা সাকার, ঠিক হ্যাঁ, আছে? সেটাই তো আমি আপনাকে তখন থেকে বলছি, ভগবান না নির্গুণ, এখন পর্যন্ত ভগবান হয়নি। সৃষ্টি করতেও আপনি পারে, না করতে। আচ্ছা, এই ঘুরে ফিরে একই জায়গায়। তো আপনি বলেন গড, আপনার অদ্বৈত মতবাদী গড, সনাতন গড কিভাবে সৃষ্টি করলেন, মেকানিজম বলেন। কি মেকানিজম? সৃষ্টি করার জন্য আমাদের জন্য সৃষ্টি, সৃষ্টি করার জন্য যে সৃষ্টি ম্যাটার আমাদের প্রয়োজন, জন্য। এই ম্যাটার এবং কনসিয়াস, এই দুটো কোথা অবশ্যই থেকে আসলো, কিভাবে আসলো বলেন? মায়া জগতে এটা তৈরি হয়েছে, মায়ার প্রভাবে, মায়া শক্তির প্রভাবে। কে তৈরি করেছে? সৃষ্টিকর্তা। কিভাবে? আমাদের জন্য, আমাদের দৃষ্টিতে। আপনি বলছেন সৃষ্টিকর্তা তৈরি করলো আমাদের দৃষ্টিতে, আমি আমাদের দৃষ্টিতে বলছি না তো, গডের জায়গা থেকে বলছি, যে গডকে যে সৃষ্টিকর্তা বলছেন, যে তিনি তাহলে তো সৃষ্টি করেছেন, কি করেছেন? কারণ কি যা করেছেন আছে মানে সবই আমি ঈশ্বর, বুঝলাম না। জগতের যা তাড়াতাড়ি কিছু আছে সবই তো ঈশ্বর, তাই না ভাইজান? জগতের যা কিছু আছে অদ্বৈত, পরমার্থিক, সবই তো অদ্বৈত। পরমার্থিক দৃষ্টিতে সবই ঈশ্বর। যেমন দাদা পরমাণু দিয়ে আমরা সৃষ্টিতত্ত্ব যখন যাবো, তখন আর পরমার্থিক ওই পরমাত্মা পর্যন্ত যাচ্ছি আমরা, এই পার্থিব জীবনে থাকছি না তো ভাই। সৃষ্টিতত্ত্ব বলতে সৃষ্টি বুঝতে যখনই পারছেন না আসছে কোথায় যাচ্ছি? তখনই মায়া আসছে, তো আপনি কেন বুঝছেন না? সৃষ্টি তো মায়া। আপনি মায়া, আরে মায়া 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 যখন আসছে, আমি মায়ার ওই জায়গা থেকে প্রশ্নটা আপনাকে করছি, আবার বুঝেন আপনি। হ্যাঁ, যে জগৎ, এই যে জগৎ যেটা সৃষ্টি হয়েছে, তাই না? জগৎ আপনি বলছেন যে আপনাদের ঈশ্বর ব্রহ্ম সৃষ্টি করেছে, তাই না? তো সৃষ্টি করার মেকানিজম কি? কারণ যা আছে সবই তো গড, সবই তো ঈশ্বর, সবই তো ব্রহ্ম। ব্রহ্ম ছাড়া তো কোনো কিছুর অস্তিত্ব নেই, তাই নয় কি? ব্রহ্ম ছাড়া কিছুই নেই। কিন্তু আমরা এখন আপাতত মায়ের দৃষ্টিতে হোক একটা পাহাড় দেখতে পাচ্ছি, আমি বৈদিক দাদাকে দেখতে পাচ্ছি, আমি আমাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমি এটুক জানি আমি আমাকে তৈরি করিনি, এটুকু আমি ভালোভাবে জানি। বা আমি আমার সৃষ্টিকর্তা না। এই জগৎকে আমি দেখতে পাচ্ছি, এই জগৎকে দেখতে পাচ্ছি, টাচ করতে পারছি, সব করতে পারছি, কিন্তু আমি এটুকু জানি এই জগৎকে আমি সৃষ্টি করিনি। তাহলে জগতের একজন সৃষ্টিকর্তা আছে, তো সে কে? তো সে হচ্ছে পরম ব্রহ্ম। তো পরম ব্রহ্ম এবার বলছে পরিষ্কার ভাবে, এই জগতে যা কিছু আছে সবই স্রষ্টা, স্রষ্টাহীন আর অন্য কিছু নেই। তো সবই যদি স্রষ্টা হয়, স্রষ্টাহীন যদি অন্য কিছু না হয়, তো সৃষ্টি কোথায় পেলেন? প্রশ্নটা এটাই। আর যদি বলে মায়ের দৃষ্টিতে মনে হচ্ছে ভ্রমণ, তো এটা তো আমাদের দৃষ্টিতে ভ্রম হয়ে গেল। তো ঈশ্বর তো আসলে কিছু সৃষ্টি করেনি, আমরা পাহাড় পাহাড় দেখছি তাই। আমি এখানে নাহিদ ভাইকে দেখতে পাচ্ছি, নাহিদ ভাই এটা আমার ভ্রমের কারণে আমি দেখতে পাচ্ছি মায়ের দ্বারা। কিন্তু আসলে তো গড বা পরম ব্রহ্মর দৃষ্টিকোণ থেকে তো এই কোনো কিছু পার্থক্য নাই, এগুলো কোনো সৃষ্টি হয়নি, সব স্বপ্ন। স্বপ্নের মধ্যে আমি একটা মিষ্টি খেলাম, ওটা তার মিষ্টি না রে ভাই। স্বপ্নের মধ্যে আমি ট্রেনে, এরোপ্লেনে ঘুরে বেড়ালাম, আসলে তো এরোপ্লেন ছিল না ওটা। স্বপ্নের মাধ্যমে অনেক মানুষ তো অনেক কিছু করে ফেলে। দেখাচ্ছে আমাদের বৈদিক দা স্বপ্ন দোষে ভিজিয়ে ফেলতে পারে, এখন ওটা তার অরিজিনাল জিনিস না রে ভাই। তো যখন আমরা বলছি যে এই অহম ব্রহ্মাস্মি, সমগ্র জগৎ সবকিছু যা দেখছি সবই স্রষ্টাই, সৃষ্টি স্রষ্টা, তার মানে সৃষ্টির কোনো অস্তিত্ব নাই। পরম ব্রহ্ম কোনো কিছু সৃষ্টি করেনি, আর যদি না করে পরিষ্কার সে অল ক্রিয়েটর না, সেটি ক্রিয়েটারই না। আর যিনি ক্রিয়েটর না সেটি গড না, কারণ গড হওয়ার জন্য তার এসেনশিয়াল প্রপার্টিজ লাগবে ক্রিয়েট করা। যেমন ক্রিয়েশনের কোনো মানে ক্যাপাবিলিটি নেই, সে গড না। অতএব অদ্বৈত মতবাদ যে গডের কথা বলে সে আসলে গড না, ভুয়া, ওটা হচ্ছে মায়া, মিথ্যা। কেস ইজ ক্লোজ। জি, আমাদের এই নাইদ ভাই আর এ ছিল কি চলে গেছে নাকি? বৈদিক ভাই তো চলে গেছে মনে হচ্ছে। এদিক দুজন মনে হয় এখানে সম্ভবত স্টেজে নাই। ইয়েতে প্রবলেম হচ্ছিল, উনি এসে পড়ছে। নাইট ভাই নাই, নাইট ভাই চলে গেছে। জি রাহুল ভাই উনি এসেছে। হ্যাঁ, বৈদিক দর্শন দাদা আবার আসছেন রাহুল ভাই। হ্যাঁ, বৈদিক দা কিছু বলতে পারে। জি দাদা বলেন, আপনি এখন মনের মাধুরী মিশায় যা মন চাই বলেন। হ্যাঁ হ্যাঁ, চার্জ
ফুরিয়ে গেছিল, যেটা ওয়াইফাই দিয়ে রেখেছিলাম যে মোবাইলটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বল। উনি কি বলছিলেন ওনাকে বলুন, বলতে হবে। উনি তো বলেছেন ভাই, আপনি শুনেন নাই? কি আরে বলেছেন? কথা যদি বারবার প্রশ্ন না লাগে তাহলে তো বিপদ। আচ্ছা আচ্ছা, ওই সৃষ্টি বিষয়, তাই তো? হুম, যেহেতু আপনি হ্যালো, আলোচনা করতে আসছেন, এখন আলোচক কি বলছে এটা শুনতেছেন না, এটা তো খুবই দুঃখজনক একটা বিষয় আমি তো হয়ে গেল। মাঝখান থেকে, আমার তো চলে গেল নেটটা, আমি কি করব এখন বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক ওয়াইফাইটা আছে চলে ঠিক গেল, আছে। বন্ধ হয়ে গেল মোবাইলটা। আচ্ছা দাদা, রাহুল ভাই ঠিক আছে, তাহলে সমস্যা নেই। চলে যাও। আজকে রাত্রে 1:35 বেজে গেছে। আবার নেক্সট টাইম আসবেন, র্যান্ডম একদিন আসবেন। আচ্ছা, আবার কথা হবে। একদিনে তো আর সবকিছু আমরা শিখে নেব না।